আমরা একটু ইউটিউবে সাউন্ডটা টেস্ট করছি। আমরা একটু ইউটিউবে সাউন্ডটা টেস্ট করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের 30 কোর্স কারিকুলামের অন্তর্ভুক্ত নতুন কোর্সে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই কোর্সটা হচ্ছে ইমাম নওবীর 40 হাদিস সংকলনের উপর। এই কোর্সের যে আনুষ্ঠানিক যে প্রথম ক্লাসটা, সেই ক্লাসটার পরিবর্তে আমরা প্রথম ক্লাসে এই 40 হাদিস সংকলনের মধ্যে যে দ্বীনের মৌলিক বিষয়গুলো আলোচিত হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর একটা স্বতন্ত্র লেকচার দেওয়ার মাধ্যমে আমরা এই কোর্সটা শুরু করছি। আমাদের আনুষ্ঠানিকভাবে কোর্স শুরু, অর্থাৎ যেখানে বইয়ের একটা পরিচিতি থাকবে ইনশাল্লাহ, তারপরে লেখকের কিছুটা পরিচিতি থাকবে এবং এরপরে প্রথম হাদিস থেকে আমরা প্রথম হাদিসের ব্যাখ্যা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করব। যেমনিভাবে যে কোনো কোর্সের ক্ষেত্রে হয়ে থাকে, এই কাজটা ইনশাল্লাহ আমরা আগামী মঙ্গলবার থেকে এটা শুরু হবে ইনশাল্লাহ, এবং সেই ক্লাসটা আপনারা জুমে লাইভ করতে পারবেন। তো আজকে আমরা এবং এই প্রথম হাদিসের ব্যাখ্যার মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টটা নিয়ে আমরা আজকে একটা স্বতন্ত্র লেকচার দিচ্ছি এর গুরুত্বের কারণে। এই লেকচারটা, আজকের আলোচনাটা ইনশাল্লাহ মুসলিম জনসাধারণের জন্য, সকলের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়, এবং এই জন্য আমি আলোচনাটা ইনশাল্লাহ গুছিয়ে করার চেষ্টা করব। এই বিষয়গুলো সবার জানা থাকা অত্যন্ত জরুরি। তার কারণ হচ্ছে যে আমরা একজন মুসলিম হিসেবে আমরা চাই যে আমাদের যে দিন আমরা পালন করছি সেটা আল্লাহর কাছে কবুল হবে। এই কবুল হওয়াটা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়াটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি আল্লাহর কাছে কবুল না হয় তাহলে আমি কি করলাম, কত পরিশ্রম করলাম, কত স্যাক্রিফাইস করলাম, এর কোনো কিছুরই মূল্য নাই, এই সব কিছু মূল্যহীন হয়ে যাবে। তো এই জন্য একজন মুসলিমের জীবনে এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কনসার্ন যে আমি দিন হিসেবে যা কিছু বিশ্বাস করছি অথবা যা কিছু পালন করছি, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হচ্ছে কি না। এবং এটা গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে ইন্টারনাল এবং একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল যেই বিষয়টা থাকতে হবে একজন ব্যক্তির, সেই জিনিসটার নাম হচ্ছে ইখলাস, এবং এটা নিয়ে আমাদের আজকের আলোচনা। ইখলাসের বিপরীত বিষয় একাধিক বিষয় আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে রিয়া। এই জন্য আমরা আমাদের টাইটেলের মধ্যে নিয়ে এসেছি ইখলাস এবং রিয়া, এই দুটো বিষয়কে, কারণ যে কোনো বিষয় চেনার জন্য এর বিপরীত বিষয়টাকেও আমাদের চিনতে হয়। এই ইন্টারনাল যে বিষয়টা, এর অর্থ হচ্ছে যে একজন মুসলিমের দিনের সাথে সম্পৃক্ত, দিন বলতে আমি ধর্ম বোঝাচ্ছি, ইসলাম, তার ইসলামের সাথে সম্পৃক্ত যা কিছু আছে এই সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা থেকে শুরু করে, কারণ এটা হচ্ছে একজন মুসলিমের প্রথম স্টেপ। একজন মানুষ মুসলিম কিভাবে হয়? সে দুইটা সাক্ষ্য দেয়। সেই সাক্ষ্য হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই,
ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা দেওয়া মাত্র ইসলাম প্রচার যাত্রা শুরু। এখান থেকেই কিন্তু এই যে ইন্টারনাল কন্ডিশন ইখলাস, এই ইখলাসের গুরুত্ব। কারণ যে লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা জেনে বুঝে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিবে, শুধুমাত্র সেই এর দ্বারা উপকৃত হবে। বাস্তবতা হচ্ছে আজকে মুসলিম জনগোষ্ঠীর একটা বিরাট অংশ লা ইলাহা ইল্লাল্লাহের অর্থই জানে না, অথবা ভুল জানে, অথবা তারা মনে করছেন যে আমি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আমি মুসলিম, আমি মুক্তি পেয়ে যাব, যে কোনোভাবে হোক, যে কোনো একটা পথে আমার মুক্তি হয়ে যাবে, আমি সারা জীবন যাই করি, যেভাবেই করি না কেন আর কিছু আসে যায় না। এই যে আমাদের অবস্থাটা, এটা অত্যন্ত বিপজ্জনক, একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা মুসলিম জনগোষ্ঠী আছি। কারণ আমাদের এই যে ইন্টারনাল যে কন্ডিশন, প্রথম কন্ডিশনই ফুলফিল হয় নাই, যেটা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ঈমান কবুল হবে, আমল তো পরের কথা, এই ইখলাসটা আমাদের নাই। এরপর আমরা যদি আমাদের ইবাদতের দিকে তাকাই, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। আজকে আপনি দেখেন, আজকে আমাদের জুমার দিন, আজকে মসজিদে কিন্তু অনেক মুসলিম এসেছেন যারা সামাজিকভাবে সালাতটা আদায় করতে এসেছেন, তারা শুধু জুমার দিনে হয়তো মসজিদে আসেন। আরও বেশি সংখ্যক মুসলিমকে ঈদের দিন দেখা যায়, ঈদের দিন এমন লোকেরা মসজিদে আসেন, জুমার দিন অনেক সময় এমন লোকেরা মসজিদে আসেন তারা যারা 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে মোটেও সিরিয়াস না, সালাতের প্রতি তাদের কোনো ডিভোশন নাই। আপনি বলতে পারেন যে তাও তো আসলো, তাও তো ভালো, এটা হচ্ছে ভালোর দিকটা আপনি দেখছেন, কিন্তু বিপদের দিকটা আপনি দেখেন, যার 5 ওয়াক্ত সালাতের প্রতি ডিভোশন নাই, সে শুধুমাত্র ঈদের সালাত বা জুমার সালাতে কেন উপস্থিত হয়? সামাজিক কারণে, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য হতো তাহলে একটা মানুষের অবস্থা সেই সাহাবীদের মতো হতো। সাহাবীরা এত, তাদের মর্যাদা এত বেশি, তারা সর্বশ্রেষ্ঠ প্রজন্ম কেন? দেখেন, আপনাদেরকে একটা উদাহরণ দিই সালাত দিয়ে, যে সালাতের প্রতি তাদের ডিভোশন। যে সালাতুল খাউফ বলে একটা সালাত আছে, আপনারা নিশ্চয়ই এটার নাম শুনেছেন, এবং আমরা ইনশাল্লাহ আমাদের ফিকহুস সালাতের কোর্স যখন আসবে 30 কোর্স কারিকুলামে, সেখানে আমরা এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব। সালাতুল খাউফ ভয়ের সালাত, অর্থাৎ শত্রু দাঁড়িয়ে আছে, অপর প্রান্তে শত্রু দাঁড়িয়ে, শত্রুর মুখোমুখি কীভাবে সালাত আদায় করতে হবে, এই সালাতের জন্য স্পেশাল পদ্ধতি, এক্সেপশনাল পদ্ধতি শেখানো হয়েছে। এবং তার মধ্যে একটা পদ্ধতি পার্টিকুলারলি এসেছে একটা বিশেষ কারণে। হাদিসের মধ্যে ঘটনাটা এরকম যে এক যুদ্ধের মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করলেন, জোহরের সালাত আদায় করলেন। যুদ্ধের অবস্থাতেও কোনো সালাত থেকে কোনো অব্যাহতি নাই। এবং তারপর শত্রুরা দেখলো যে তারা কিভাবে সালাত আদায় করে। আসরের সালাতের সময় যখন হবে তখন শত্রুরা বলাবলি করছে যে এমন একটা সালাত এখন আসবে যেটা তাদের কাছে নিজেদের সন্তানের চেয়ে বেশি প্রিয়। অর্থাৎ একজন সাহাবী তার সন্তান মারা গেলে তার যতটুকু কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে যদি তার সালাত মিস হয়ে, আসরের সালাত, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, আল কোরআনে বিশেষভাবে এই আসরের সালাতকে মধ্যবর্তী সালাত বলে এমফাসাইজ করা হয়েছে। আপনি ডেভিয়েশনটা চিন্তা করেন সাহাবীদের, এবং দেখেন মুশরিকরা পর্যন্ত, শত্রুরা, অবিশ্বাসীরা পর্যন্ত তাদের এই ডেভিয়েশনের কথা জানে, এবং তারা এই জন্য ফোন দিয়ে আটলো যখন সবাই সিজদায় থাকবে তখন একসাথে তারা হামলা চালালে সিজদা থেকে উঠে তারা নিজেকে ডিফেন্ড করতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানিয়ে দিলেন, ফলে সালাতুল খাউফের একটা সিস্টেম, অনেকগুলো সিস্টেম আছে, 7টা সিস্টেম আছে, তার মধ্যে একটা সিস্টেম ওয়াহির মাধ্যমে জানা গেল। শত্রুরা অবাক হয়ে দেখলো যে প্রথম কাতার যখন সিজদা করছে, দ্বিতীয় আরেক কাতার অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আর তারা আক্রমণ করার কোনো সাহস করলো না। এটা এক্সেপশন। আপনারা জানেন যে স্বাভাবিক জামাতে এই জিনিস করা যাবে না, ইমামের অনুসরণ করতে হবে, কিন্তু এই জায়গায় এক্সেপশন করে দেওয়া হলো। এর নাম হচ্ছে সালাতুল খাউফ, ভয়ের সালাত। যাই হোক, আমার পয়েন্ট হলো যে এটা ছিল তাদের ডিভিশন। আমাদের আজকে অবস্থা কি? আমাদের একটা নামাজ মিস হয়ে যাওয়া কোনো ব্যাপারই না। আমরা যেমন নাকের উপর মাছি বসলে এইভাবে আমরা মাছি তাড়িয়ে দিই, সহজ ব্যাপার, আচ্ছা মিস হয়ে গেছে, অসুবিধা কি, ব্যস্ত ছিলাম, পড়তে পারিনি,
মিস হয়ে গেল। অনেকে এটা যে পরে মেকআপ করতে হবে সে ব্যাপারেও তার কোনো গুরুত্ব বোধ নেই, আগেও থাকে না পরেও থাকে না, যে নামাজ আসছে আমার এই সালাতটা আদায় করতে হবে, আগে থেকেই আমি একটা দুশ্চিন্তার মধ্যে আছি যে আমার এই দায়িত্ব পালন করতে হবে আমাকে। অথবা নামাজ শেষ হয়ে যাওয়ার পরেও যদি ওয়াক্ত পার হয়ে যায়, নামাজ পড়া হয় না, আচ্ছা কী আর হলো, একটা নামাজ মিস হয়ে গেছে, আল্লাহ গফুরুর রহিম, ক্ষমা করবেন। অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন, যে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে তার জন্য আল্লাহ ক্ষমাশীল। কিন্তু যে অবহেলা করছে দিনের ব্যাপারে, আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যই যার নাই, যেটা নিয়ে আমরা কথা বলছি, এটা হচ্ছে তাহলে ইন্টারনাল কন্ডিশন ইখলাস, এটা নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় কন্ডিশন যেটা দিনের সকল বিষয় আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য, সেটা হচ্ছে মুওয়াফাকা, শরীয়ত অনুযায়ী হতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই। একজন লোক ইন্টারনাল কন্ডিশন ফুলফিল করলো যে আমি আল্লাহর জন্য রোজা রাখবো, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কোনো কিছু আমি চাই না, রোজা রাখলে আমার শরীরটা ভালো থাকবে, এইসব কিছু দরকার নাই। সে চিন্তা করলো অজ্ঞতার কারণে, দেখেন মানুষ শরীয়ত অনুযায়ী তার ইবাদতটা হয় না অজ্ঞতার কারণে। অজ্ঞতা অনেক বড় শত্রু মানুষ। সে রোজা রাখবে, একজন লোক রোজা রাখবে আল্লাহর জন্য। সে চিন্তা করলো আমি ঈদের দিন রোজা রাখি। কেন? ঈদ একটা উৎসবের দিন, একটা ভালো দিন, একটা উত্তম দিন। সবাই যেদিন রিল্যাক্স করবে, আনন্দ উৎসব করবে, সেদিন আমি রোজা রাখবো, আল্লাহ আমার উপর কতই না খুশি হবেন। তার এই ইবাদতটা, ভাইয়েরা আমার, আপনারা সবাই জানেন, মুসলিম জনসাধারণ মাত্রই জানে যে তার এই রোজাটা হবে না। সবাই তাকে বলবে যে ভাই আপনার এই রোজা হবে না, ঈদের দিন রোজা রাখে না, এটা সবাই জানে। অনেক মাসলা ব্যাপারে আমাদের অজ্ঞতা থাকলেও এটা আপনি দেখবেন সবাই জানি ঈদের দিন হবে না। তা কেন হবে না? কি অসুবিধা? আমি তো ভালো, সে তো ভালো কাজ করেছে, তার এই কাজের মধ্যে আপনি খারাপ কি পাবেন? আপনি কোন জিনিসটা আপনি খারাপ বের করতে পারবেন? সে আরও কষ্ট বেশি করছে। অন্যেরা এই দিন যে কষ্ট করছে না, অন্যদিন অন্যরা ভালো খাওয়া দাওয়া করছে, সেই দিন সে কষ্ট করে রোজা রাখছে। আপনি কেন, কি যুক্তিতে তাকে সমালোচনা করছেন? একমাত্র যুক্তি হচ্ছে তার কাজটা শরীয়ত অনুযায়ী হয় নাই, মুওয়াফাকা কোরআন সুন্নাহ অনুযায়ী হয় নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাবা, আনুগত্য এখানে পাওয়া যায় নাই। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এই ধর্মটা, সেভাবে পালন করার কথা ছিল। আচ্ছা, কিন্তু আসেন দেখেন, আমরা এই জায়গায় সবাই একমত হতে পারলাম, কিন্তু এমন অনেক অনুষ্ঠান আমরা আজকে করে যাচ্ছি যেখানে আমরা কিছুতেই, আমরা এত গোয়ার তুমি করছি, আমাদেরকে বারবার বোঝানোর পরেও কিছুতেই আমরা ছাড়তে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরা করেননি এমন আমল আমরা মসজিদে মসজিদে করছি। 5 ওয়াক্ত সালাতের পর নিয়ম করে, নিয়ম মাফিক একসাথে মুনাজাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি। নাম থেকে এটার ভুল শুরু, মুনাজাত নামটাই ভুল। কারণ মুনাজা অর্থ হচ্ছে একান্ত আলাপচারিতা। মুনাজাত কোথায় হয়? সালাতের মধ্যে হয়। সালাত হচ্ছে আল্লাহর সাথে মুনাজাতের জায়গা। আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দিচ্ছেন হামিদানি আবদি, আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি। প্রত্যেকটা বাক্যের সাথে আল্লাহ আপনাকে জবাব দিচ্ছেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলার সময় আল্লাহ বলছেন হাদা বাইনা ওয়া বাইনা আবদি, বাইনি ওয়া বাইনা আবদি। এটা আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক। বান্দা আমার ইবাদত করবে, সে আমার কাছে সাহায্য পাবে। এই মুনাজাত ভুলে, এটা হল মুনাজাত একান্ত। সালাত পুরাটাই মুনাজাত আল্লাহর সাথে। সালাতের পরে যেটা আমরা করছি সবাই মিলে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা সাহাবীরা করেন নাই, আমরা কি তাদের চেয়ে উত্তম হয়ে গেলাম? নতুন কিছু আমাদের দরকার, যেটা তাদের জন্য যথেষ্ট ছিল না, সেই যেটা যাদের জন্য যথেষ্ট ছিল এটা আমাদের যথেষ্ট হচ্ছে না, আমরা বাড়তি কিছু করছি এবং আমরা কিছুতেই এটা ছাড়ছি না। এবং আমরা দলিলও দিচ্ছি যে কোনো হাদিসের পর থেকে জানা বোঝা যায়, আন্দাজ পাওয়া যায় যে নামাজের পরে দোয়া কবুল হয়। ভালো, নামাজের পরে যদি দোয়া কবুল হয় সেটা এক কথা, আর সিস্টেম করে 5 ওয়াক্ত সালাতের পরে মুসল্লিদেরকে নিয়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন দোয়া করার আগে আমিন, আমিন মানে আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহ আপনি আমার ডাকে সাড়া দিন। ডাক এখনো দেই নাই, আগেই শুরুতে বললাম আল্লাহুম্মা আমিন, সাড়া দিই। এটার নাম দিলাম মুনাজাত। এটা মুনাজাত না, এটা মুনাদা। এটাকে আরবিতে বলে মুনাদা, নিদা। কারণ সজোরে
আমাদেরকে নিয়ে ইমাম দোয়া করাচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, লাউডলি। এটা মুনাদা, এটা মুনাজাত না, নাম থেকে এটার ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি। এবং সেই জায়গায় কিছু সুন্নাহ আছে সালাতের পর করার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আপনি পড়বেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো উঠে গেল। কারণ সেই জায়গায় আমরা আমাদের নিজেদের পদ্ধতি ঢুকিয়ে দিলাম। এই আমলগুলো ভাইরা আমার কবুল হবে না। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটা বাস্তবতা। আর কোরআন সুন্নাহর আলোকে মানুষকে যদি সঠিক পথের দিকে ডাকতে হয়, সব কথাগুলো সবসময় শুনতে ভালো লাগবে না, কিন্তু এই কথাগুলো উপকারী। আমাদেরকে এরকম আরও অনেক উদাহরণ, একটা উদাহরণ দিলাম, আমাদেরকে দুইটা কন্ডিশনের দিকে ফিরে আসবে, ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনাল কন্ডিশন হচ্ছে ইখলাস, সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। ইবাদত, দোয়া, সালাত, সাওম, যাকাত, হজ, ঈমান আল্লাহর জন্য হতে হবে। ঈমান আল্লাহর জন্য হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা আল্লাহর জন্য দিতে হবে, বুঝে শুনে। আর আল্লাহর জন্য হবে না যতক্ষণ না বুঝে শুনে, আপনি বুঝলেন না কি বলছেন, হবে না। এই ইন্টারনাল কন্ডিশন নিয়ে আজকে আমাদের আলোচনা, অত্যন্ত জরুরি আলোচনা। আমাদের জীবনটাকে আল্লাহ সন্তুষ্টির উপর আনতে হবে, নয়তো কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। আমরা সব কিছু পণ্ডশ্রম হবে, আমরা অনেক পরিশ্রম করেও কোনো ফসল ঘরে তুলতে পারবো না। এই জন্য যে হাদিসটা দিয়ে আমি শুরু করব, এটা অত্যন্ত ভয়ের হাদিস। যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে সবচেয়ে প্রথম যাদেরকে জাহান্নামে ফেলা হবে তারা কারা হবে? তারা চোর, ডাকাত, খুনি, কোনো খারাপ লোক হবে না। তারা এমন তিনজন লোক হবে, তারা ইসলামের তিনটা বড় বড় ভালো কাজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালান নাসি ইউকদা ইয়াওমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন ইস্তুশহিদ ফাউতিয়া বিহি ফাআরাফা ওয়া নি'মাহু ফাআরাফাহা। প্রথম যে লোকটাকে জাহান্নামে ফেলা হবে কিয়ামতের দিন, যার বিচার হবে, সেই লোকটা হচ্ছে এমন একটা লোক যে শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়। ফাউতিয়া বিহি ফাআরাফা ওয়া নি'মাহু ফাআরাফাহা। তাকে আল্লাহ তাআলা তার নিয়ামত স্মরণ করবেন, তোমাকে আমি শক্তি সামর্থ্য দিয়েছি, তোমাকে আমার রাস্তায় যুদ্ধ করার, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার সুযোগ তাকে দেওয়া হয়েছিল। ক্বালা ফামা আমিলতা ফিহা। তার এই নিয়ামতের জন্য তাকে জিজ্ঞেস করা হবে। আমাদের প্রত্যেকে যার যে নিয়ামত আছে, যার সম্পদ আছে, যার সম্পদের জন্য আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন। যার জ্ঞান আছে, তার জ্ঞানের ব্যাপারে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন। যার শক্তি, সামর্থ্য, সাহস আছে, এ ব্যাপারে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন। ফামা আমিলতা ফিহা, সেটা দিয়ে কি আমল করেছো? ক্বালা কাতালতু ফিকা হাত্তা ইস্তুশহিদতু। তোমার রাস্তায় যুদ্ধ করে, লড়াই করে আমি শহীদ হয়েছি। ক্বালা কাযাবতা ওয়ালাকিন্নাকা কাতালতা লিআন ইউকালা জারি। বলা হবে তুমি মিথ্যা বলছো, তুমি লড়াই করেছো কেন? কারণ তোমাকে বীরশ্রেষ্ঠ বলা হবে, বীরুত্তম বলা হবে। আজকে মুসলিম দেশগুলোতে ফাকাত কিল, এবং আল্লাহ বলবেন যে এটা বলা হয়ে গেছে, তুমি যেটা চেয়েছিলে তো বলা হয়েছে, তোমাকে সবাই স্যালুট করেছে, তোমার কফিনের উপর দিয়ে ফ্ল্যাগ পেঁচিয়ে, তোমাকে গার্ড অফ অনার দিয়ে তোমাকে দাফন করেছে, সবাই তোমাকে স্যালুট দিয়েছে, তোমার প্রশংসা করেছে, যেটা তুমি চেয়েছিলে তোমার হয়ে গেছে। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার। তাকে চেহারার উপর করে টেনে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে, একজন শহীদ। এই জন্য মুসলিম দেশগুলোতে সেনাবাহিনীতে রিক্রুট করার জন্য ইন্সপায়ারেশন দেওয়া উচিত যে এটা মুসলিমদের দেশ, তুমি মুসলিমদের দেশকে আল্লাহর সন্তুষ্টির জন্য, মুসলিমদেরকে ডিফেন্ড করার জন্য জীবন দেয়ার সুযোগ তুমি এখানে আসলে পাচ্ছ। এই অনুপ্রেরণা দিয়ে রিক্রুটমেন্টটা হওয়া উচিত। কিন্তু সেখানে যদি দেখানো হয় যে তুমি কত বড় বীরত্ব দেখাবে, তুমি কত মানে সুন্দর সুন্দর অস্ত্র চালনা করবে, প্লেন চালাবে, এটা একটা গর্বের বিষয়, একটা দেখানোর বিষয়, বড়াই করার বিষয়, বীরত্ব দেখানোর বিষয়, তাহলে এই লোকটার অবস্থা। অথচ দেখেন তাদের জন্য, সেনাবাহিনীর সদস্যদের জন্য একটা বিরাট সুযোগ আছে যেটা আমার আপনার সবার নাই। সেটা হচ্ছে তারা এই নিয়তটা করতে পারে যে তারা মুসলিম ভূমিকে রক্ষা করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় যে ব্যক্তি, রাজুলুন তাআল্লামাল ইলম ওয়া আল্লামাহু। দ্বিতীয় ব্যক্তি কার বিচার হবে? সবার আগে বিচার হয়ে যাবে, সে জ্ঞান শিখেছে এবং শিখিয়েছে। ওয়া কারা আল কোরআন, কোরআন পড়েছে। ফাউতিয়া বিহি ফাআরাফা ওয়া নি'মাহু ফাআরাফাহা, তাকে আল্লাহ নিয়ামত স্মরণ করবে। ফামা আমিলতা ফিহা, তুমি কি করেছো? সে বলবে তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, আমি জ্ঞান অর্জন করেছি, মানুষকে জ্ঞান শিখিয়েছি। ক্বারাতু ফিকাল কোরআন, আপনার জন্য কোরআন পড়েছি, আপনার জন্য কোরআন পড়েছি। সে বলবে ক্বালা কাযাবতা ওয়ালাকিন্নাকা তাআল্লামতা ইলমি ওয়া ক্বালা আলিম,
তুমি মিথ্যা বলছো। তুমি দিনের জ্ঞান অর্জন করেছিলে, যেন বলা হয় যে দেখো কত বড় আলেম, ওয়াকারাতাল কোরআন ইউকাল হুয়া কারি। তুমি কোরআন পড়েছিলে যেন বলা হয় যেন বড় কারি। মাহফিল করেছো, মাহফিলে তেলাওয়াত করেছো গানের সুরে, যেন মানুষ প্রশংসা করে, আহ সবাই তাকবীর দিবে, সবাই উপঢৌকন দিবে, সবাই প্রশংসা করবে। হয়তো যারা সেখানে বসে এই তেলাওয়াত শুনছে, এই আয়াতগুলো হয়তো তাদের বিরুদ্ধে যাচ্ছে, তারা বুঝতে পারছে না, তাদের বোঝার দরকার নাই। তাদের দরকার এই মাহফিলের সুর। আমাদের দরকার আজকে মাহফিল, আমাদের দরকার আছে কোরআন কম্পিটিশন। আজকে কত কত হাফিজের প্রফেশন হচ্ছে শুধু প্রতিযোগী তৈরি করা, প্রতিযোগিতার স্বার্থে প্রতিযোগিতা। ঘন্টার পর ঘন্টা প্রচুর ম্যান আওয়ার এটাতে খরচ হচ্ছে। এত চুলচেরা, এত সূক্ষ্ম, এত নিখুঁত তাদের মুখস্থ আমাদের ছাত্রদের, যে কোন শব্দ আল কোরআনের কয়বার কোন জায়গায় এসেছে তারা বলে দিতে পারছে। সাহাবীরাও এটা বলতে পারতেন না। এমন একটা অবস্থায় আমরা আজকে পৌঁছেছি। কেন? সাহাবীদের তো দুশ্চিন্তা ছিল আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন, এটা আমি কখন বুঝবো, কখন আমল করব। বাস, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, বরকতময় কিতাব অবতীর্ণ করছে আপনার প্রতি, লিয়াদাব্বারু আয়াতিহি, তারা যেন এর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে। কোথায় চিন্তা ভাবনা, কোথায় চিন্তা ভাবনা? মাও অপেক্ষা করছেন কবে বাসার সামনে সাইনবোর্ড লাগাবো যে এই বাসায় একজন হাফেজ আছে, আমার ছেলেটা হাফেজ, আমার মেয়েটা হাফেজ, তা বলার অপেক্ষায় আছে মা বাবা। তারা প্রতিষ্ঠানে যদি মতো চাপ প্রয়োগ করেন যে কবে আমার হাফেজ হয় না কেন আমার ছেলে, মনে হয় যেন এটা ট্যাবলেট, প্যারাসিটামল খাইয়ে দিলে মাথা ব্যথা যেমন চলে যাবে, ট্যাবলেট খাইয়ে দিলে হাফেজ হয়ে যাবে। আমরা কোন পথে চলছি? আমি একটু পরে আপনাদেরকে আমি যা কথাগুলো বলছি এর সমর্থনে মুআয রাদিয়াল্লাহু আনহুর একটা উক্তি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখবেন, আপনারা নিজেদের যাচাই করে দেখবেন, আমার কথা নেওয়ার দরকার নাই। আমরা কোন পথের উপর আছি? এত ঘন্টার পর ঘন্টা ব্যয় করে, এত ম্যান আওয়ার্স ব্যয় করে আমরা আমাদের দেখেন, আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা কি করি? বাচ্চাদেরকে আমরা প্রোটেক্ট করি, তাই না? বাচ্চাদেরকে আমরা সবার সাথে মিশতে দিই না। কেন? কারণ তারা ম্যাচুরিটি আসে নাই তাদের মধ্যে, তারা বিভিন্নভাবে বিপথে চলে যেতে পারে। অথচ এই বাচ্চাদেরকে আমরা বিশাল রিয়ার পরীক্ষায়, লোক দেখানো, সেলিব্রিটি হওয়া, বিশাল অঙ্কের পুরস্কার, যদি ছোট স্কেলে উৎসাহ দেওয়ার জন্য একটা প্রতিষ্ঠান প্রতিযোগিতার ব্যবস্থা করে, সেটা নিয়ে আমার বলার কিছু নাই, সেটা ভালো জিনিস, আলহামদুলিল্লাহ, উৎসাহ উদ্দীপনা পেল। কিন্তু যখন এই বিশাল অঙ্কের টাকা এবং অনেক বড় খ্যাতি, সে যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে, সেখানে যাওয়ার জন্য তাকে আপনি ট্রেনিং দিচ্ছেন। আপনি মুখে যতই বলেন যে বাবা ওইটা তোমার উদ্দেশ্য না, ওইটা তার উদ্দেশ্যই, ওই উদ্দেশ্যেই তো আপনি ট্রেনিং দিচ্ছেন। আপনি ট্রেনিং দিচ্ছেন কেন? এটা কী ধরনের ভণ্ডামি যে আপনি ওখানে যাওয়ার জন্য তাকে ট্রেনিং দিচ্ছেন? যেভাবে একটা প্রফেশনাল খেলোয়াড়কে ট্রেনিং দেওয়া হয়, প্রফেশনাল নাচিয়ে যারা আছে, সেই নাচে যারা প্রফেশনালি, তাদেরকে যেভাবে ট্রেনিং দেওয়া হয় ছোটোবেলা থেকে, সেভাবে আপনি ছোটোবেলা থেকে তাকে ট্রেনিং দিচ্ছেন কম্পিটিশনে যাওয়ার জন্য। আপনি মুখে বলছেন যে না, ওইটা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য তুমি কোরআনের খেদমত করবে। কোথা থেকে কোরআনের খেদমত করবে? তার তো গোল আপনি সেট করে দিয়েছেন। সে তো অবুঝ শিশু, ছোটোবেলা থেকে আপনি তার গোল সেট করে দিয়েছেন যে তোমার লক্ষ্য হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে আসা। সে এইটাকেই তার কাজ জানে। সে সুরেলা কোরআন তেলাওয়াত করাকেই, যে কোনো রকমের সুর দিয়ে মানুষকে মুগ্ধ করাকেই তার কাজ জানে। হাফেজ নাম লাগানোকেই সে তার কাজ জানে। এই জন্য সে খালি এটাই তার লক্ষ্য, এবং এরপরে সে এরকম তার মতো প্রতিযোগী তৈরি করা ছাড়া তার জীবনে কোনো কাজ নাই। কোরআনের কোনো প্রতিফলন তার ইমানে, আমলের মধ্যে, আখলাকের মধ্যে নাই। বাস্তবতা এই হাদিসের সাথে আমরা কি আমাদেরকে মিলিয়ে দেখব না? এই কথাগুলো শুনতে অপ্রিয় হলেও আজকে আমাদের শোনা দরকার আছে, আমাদের মুসলিম উম্মাহ শোনা দরকার আছে। আমি বলবো আমাদের আলেমদের শোনার দরকার আছে। আমি একটা সাধারণ মুসলিম, কিন্তু একজন সাধারণ মুসলিম একজন আলেমকে নসিহত করতে পারে। যারা এগুলোর সাথে জড়িত বিশ্বব্যাপী, তারা অনেক বড় আলেম, আমি তাদের
জুতা পরিষ্কার করার যোগ্য না, কিন্তু আমি একজন মুসলিম, আল্লাহর জন্য আমি নসিহত করছি তাদেরকে। যদি আমার এই কথাটা আল্লাহ তাদের কাছে পৌঁছে দেন, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন কথাটা তাদের কাছে গ্রহণযোগ্য হয়। কথার মধ্যে যদি কোনো ভুল থাকে, আমার ভুলটা বের হয়ে যাক, কিন্তু যদি কথার মধ্যে কোনো সত্যতা থাকে, সেই সত্যতার জন্য যেন একটা পজিটিভ চেঞ্জ এই উম্মতের মধ্যে আসে। 3 নম্বর ব্যক্তি, রাজুলুন ওয়াসা আল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি, একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা সব ধরনের সম্পদ দিয়েছেন। ফাউতিয়া বিহি ফাআরাফাহু নি'মাহু ফাআরাফাহা, একইভাবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন তুমি এই সম্পদ দিয়ে কী করেছো, সে বলবে মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক, যতগুলো পথ আছে আপনার পছন্দ সবগুলোতে আপনার জন্য দান করেছি। মসজিদ নির্মাণের দান করেছি, এতিমদেরকে দান করেছি, দাওয়াতি কাজে কোরআনের মুসাফ বিতরণ করেছি, মসজিদে জুমার পরে লাইন ধরে দাঁড়িয়ে সব দরিদ্রদেরকে টাকা দিয়েছি, কোনোটা বাদ রাখি নাই। আল্লাহ তাআলা বলবেন কাযাবতা ওয়ালাকিন্নাকা ফাআলতা লিয়ুকালা হুয়া জাওয়াদ, তোমাকে দানবীর বলা হবে, দানবীর, অনেক বড় দাতা, অথবা তুমি যেন এটা ব্যবহার করে সমাজে কোনো স্ট্যাটাস পেতে পারো সেই জন্য তুমি দান করেছো। ফাকাত কিল, সেটা বলা হয়ে গিয়েছে, তুমি তোমার প্রতিদান পেয়ে গিয়েছো। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি সুম্মা উলকিয়া ফিন্নার, তাকেও জাহান্নামে চেহারার উপর টেনে নিয়ে জাহান্নামে ফেলা হবে। এরা 3 শ্রেণীর লোক। দেখেন, ইখলাস না থাকার কারণে, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিটা ইবাদত করা, এটাই হচ্ছে ইখলাস না থাকার কারণে সে জাহান্নামে চলে গেল। এবং মান তালাবাল ইলম, অন্য হাদিসে রাসূল বলছেন মান তালাবাল ইলম লিইউজারিয়া বিহিল উলামা আও লিউমারিয়া বিহিস সুফা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি আদখালাহুল্লাহুন নার, যে জ্ঞান অর্জন করে ডিবেট করার জন্য অথবা ফেমাস হওয়ার জন্য। দেখেন, আজকে আমরা এই বড় ফিতনার মধ্যে আছি সোশ্যাল প্ল্যাটফর্মের এই যুগে। যার কাছে একটা স্মার্টফোন আছে, এই মাইক আছে, ইন্টারনেট আছে, বাস ক্যামেরা, সেই আলেম, সেই বক্তা হাফিজাহুল্লাহ। যদি প্রত্যেকে আমরা আমাদের জ্ঞান অনুযায়ী সহজ কথার মধ্যে সীমাবদ্ধ থাকতাম, আমি জানতে পেরেছি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আপনি সারা মাইক দিয়ে সারা বিশ্বের মানুষকে বলেন যে হে মানব জাতি, আল্লাহ ছাড়া কোনো কারো ইবাদত করো না। যদি আল্লাহ ছাড়া, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। বলেন মাইক দিয়ে, আপনি যত অযোগ্য লোক হন, আপনি যদি একজন সাধারণ কর্মজীবী, একজন সাধারণ শ্রমিক ভাই হন, আপনি যদি একজন গৃহবধূ হন, আপনি মাইক দিয়ে সারা বিশ্বের মানুষকে বলেন হে মানবজাতি, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। এটাতে সীমাবদ্ধ থাকেন, কারণ এই আপনার জ্ঞানের পরিধি। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। কিন্তু ভাইরাল হতে হবে, ফলোয়ার, ফ্যান, কয়জন আমারটা দেখলো, কয়জন ওনারটা দেখলো, কয়জন আমারটা দেখলো, এর জন্য আজকে স্পর্শকাতর বিষয়ে কথা বলা, যে বিষয়ে জ্ঞান নাই, জটিল বিষয়, মুসলিম উম্মার সামগ্রিক বিষয়, এমন বিষয় একটা কথায় 1 লক্ষ মানুষ পথভ্রষ্ট, 2 লক্ষ মানুষ পথভ্রষ্ট হচ্ছে, সেই ভয় নাই আমাদের। আমরা অনেক বিষয়ে কথা বলছি, না জেনে কথা বলছি। যারা চুপ থাকে তাদেরকে খোঁচা দেওয়া হচ্ছে, তুমি কথা সব বিষয়ে কথা, এই বিষয়ে কথা বলো না কেন? অথচ চুপ থাকা ইসলামের শিক্ষা। আমার হয়তো জ্ঞান নাই, এটা কমপ্লিকেটেড বিষয়, আমি বুঝতে পারছি না, আমি চুপ থাকি। কিছু মাসালা হতে পারে সহজ, সবাই কথা বলতে পারে, সে সহজ মাসালায় আমি কথা বললাম, আলহামদুলিল্লাহ। কিছু মাসালা হতে পারে জটিল, কমপ্লিকেটেড, আমার সীমার বাইরে, আমার আয়ত্তের বাইরে, চুপ থাকি। মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই উক্তিটার কথা বলছিলাম যে তোমাদের সামনে অনেক ফিতনা রয়েছে, ফিতনায় সম্পদের আধিক্য থাকবে, আল কোরআনের দরজা উন্মুক্ত হবে। দেখেন, মুআয রাদিয়াল্লাহু আনহু উম্মতের একজন জ্ঞানী ব্যক্তি, তিনি তার প্রজ্ঞা দিয়ে তিনি প্রেডিক্ট করতে পারছেন যে কোরআনের দরজা উন্মুক্ত হবে, মুমিন, মুনাফিক, পুরুষ, নারী, ছোট বড়, দাসানি সবাই কোরআন না বুঝে পড়বে, মুখস্থ করবে, পড়বে, কোরআন পড়ার প্রসার ঘটবে, যেটাকে আমরা মনে করি কত ভালো জিনিস এটা। কিন্তু সেই সাথে কি হবে, এমন একজন বলবে, এমন একটা সময় যখন একজন কী ব্যাপার, মানুষ আমার অনুসরণ করে না কেন? তার মানে কোরআন শিক্ষার পিছনে তার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ফলোয়ার বাড়বে, আমার ফ্যান বাড়বে। এবং যদি সেটা না হয় তখন সে কি করবে, সে বলবে আমি কোরআন পড়েছি কিন্তু মানুষ আমার অনুসরণ করছে না, এর থেকে ভিন্ন কিছু উদ্ভাবন না করা পর্যন্ত তো তারা আমার অনুসারী হবে না, আমাকে এখন বিদআতের আশ্রয় নিতে হবে।
বিদআতের আশ্রয় নিতে হবে। আমাকে এমন সুরে কোরআন তেলাওয়াত পাঠ করতে হবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আমাকে এক নিঃশ্বাসে এত বড় তেলাওয়াত করতে হবে যেটা দিয়ে আমি বিখ্যাত হয়ে যাই। এক নিঃশ্বাসের মধ্যে আমি সূরা ফাতিহা 3 বার পড়ে দেখাবো, নয়তো মানুষ তো আমি ফেমাস হতে পারবো না মানুষের মধ্যে। এমন টেনে এমন সুরে গলার রগ ছিঁড়ে আমাকে তেলাওয়াত করতে হবে মাহফিলের মধ্যে যে মানুষ আমার অনুসরণ করে, অথবা এমন কিছু করে দেখাতে হবে কোরআন নিয়ে যেন আমার অনুসারী বাড়ে, আমি ফেমাস হতে পারি। আমরা কি আমাদের অবস্থার সাথে এগুলো মিলিয়ে দেখব না? এই কথাগুলো কি অন্যের জন্য, আমি ছাড়া অন্যদের জন্য? এই জন্য ইখলাস এর আদেশ বারবার আল কোরআন তাআলা দিয়েছেন। এটা দিনের মূল কথা। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। দুইটা শর্ত, মুখলিস এবং হানিফ হতে হবে। তাদেরকে একটাই আদেশ দেওয়া হচ্ছে যে আল্লাহর জন্য দিনকে ইখলাস খাঁটি করে, আল্লাহর জন্য দিনকে খাঁটি করতে হবে। দিন পুরোটাই শুধু আল্লাহর, আর কোনো সৃষ্টির কোনো অংশ এখানে নেই। এবং সেই সাথে হানিফ হতে হবে, শিরক থেকে তাকে মুক্ত হতে হবে। এটা সবার জন্য আল্লাহর আদেশ ছিল, সব নবী রাসূলের প্রতি আল্লাহর আদেশ ছিল। এবং ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত, সালাত দিবে, সালাত আদায় করবে, যাকাত দিবে। যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে সঠিক দিন। ফাদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। অবিশ্বাসীরা এটা পছন্দ করে না। আল্লাহকে ডাকো, একমাত্র দিন আল্লাহর জন্য হবে। ডাকা দোয়া একমাত্র আল্লাহর জন্য হবে। কোনো মাজারকে ডাকা যাবে না, কবরকে ডাকা যাবে না। কবরে মাজার থেকে সীমানা, যেমন ট্রাকের পিছনে লেখা থেকে 100 হাত দূরে থাকুন, এগুলোর থেকে দূরে থাকতে হবে। কোনো পীর সাহেব অথবা কোনো বিশেষ ব্যক্তি মাধ্যমে আল্লাহকে ডাকা, এগুলোর কোনো সুযোগ ইসলামে না। ইফাদুল্লাহ মুখলিসিন আল্লাহুদ্দিন, যদিও কাফেররা অপছন্দ করে, অর্থাৎ কেউ যদি এটা অপছন্দ করে যে আমি আমার রব আল্লাহকে এককভাবে ডাকবো এবং তাকে ডাকার ক্ষেত্রে কাউকে শরিক করব না, অন্য কাউকে ডাকবো না, শুধু আল্লাহকে ডাকবো, শুধু আল্লাহর কাছে চাইবো, শুধু আল্লাহর কাছে সাহায্য চাইবো, শুধু আল্লাহর কাছে সম্পদ চাইবো, শুধু আল্লাহর কাছে সন্তান চাইবো, শুধু আল্লাহর কাছে উন্নতি চাইবো, শুধু আল্লাহর কাছে মুক্তি চাইবো, তাহলে কাফিররা এটা অপছন্দ করবে। এটা অপছন্দ করা কুফরের লক্ষণ। এই জন্য ঈমান এবং আমলের সব শাখায় আপনি পাবেন ইখলাসের তাগিদ দিয়ে টেক্সট এসেছে। টেক্সট অর্থ কোরআন এবং হাদিস। যেমন কয়েকটা উদাহরণ এখানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আসাদুন নাস বিশাফাতি ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিন আপনার শাফাত লাভের সবচেয়ে ধন্য কে হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাকাদ যানানতু ইয়া আবা হুরায়রা আন লা ইয়াসআলানি আন হাযাল হাদিস আহাদুন আউওয়ালা মিনকা। আমি ভেবেছিলাম, হে আবু হুরায়রা, তোমার আগে কেউ এটা আমাকে জিজ্ঞেস করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আল হাদিস, কারণ তুমি হাদিসের ব্যাপারে অত্যন্ত যত্নবান। আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার শাফায়াত লাভে সবচেয়ে ধন্য সেই হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান মিন কলবি, যে তার অন্তর থেকে খাঁটিভাবে এই ঘোষণা দিয়েছে আল্লাহ ছাড়া ইবাদতযোগ্য কোনো ইলাহ নেই, সেই শাফায়াত লাভ করবে। অথচ শাফায়াতের ক্ষেত্রে মানুষ শিরকে লিপ্ত হয়। তারা কোনো কবরের পূজা করে, মৃত ব্যক্তির পূজা করে, ইবাদত। ওই ইবাদতকে পূজা বললে দোষ হবে না, কারণ এটা ইসলামের ডিফাইন যে ইবাদত, সেই ইবাদত না, এটা পূজার মতোই। কারণ পূজা বললে আমরা বুঝি অন্য ধর্মের লোকদের কাজ, ইবাদত বললে বুঝি আমরা মুসলিমদের কাজ। কেউ যদি কবর মাজার এগুলোর ইবাদত করে তাহলে এটা সে আর মুসলিম থাকে না, তাহলে সে অন্য ধর্মের লোকদের কাজ করছে। এই জন্য আমরা এটাকে কবর পূজাও বলতে পারি। কেউ যদি পীর সাহেবের কাছে গিয়ে চায়, সাফায়াত চায়, মনে করে যে এরা আমার সাফায়াত করবে, আমার পীর লাগবে, কারণ পীর আমাকে সাফায়াত করবে, আমাকে পার করবে, তাহলে সে তাওহীদ নষ্ট করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়াত থেকে বঞ্চিত হবে। কারণ একমাত্র সেই সাফায়াতের যোগ্য যে লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা দিয়েছে খালিসান মিন কলবিহি, অন্তর থেকে খাঁটিভাবে এই ঘোষণা দিয়েছে। সুতরাং ইখলাস থাকতে হবে। জাগতিক বিষয়, লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, যেই ব্যয় তুমি করো আল্লাহর সন্তুষ্টির আশায়, যেই ব্যয় তুমি করবা ইল্লা উসিবতা আলাইহা, এর সওয়াব তোমাকে দেওয়া হবে। হাত্তা লুকমা তাতাজআলুহা ফি ইমরাআতিক, তোমার স্ত্রীর মুখে যে লোকমা তুমি তুলে দিচ্ছ এটারও সওয়াব আছে। কখন? যখন আল্লাহর চেহারার আশায়। তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ মানে কি? এটা জেনে নেন, এটার অর্থ অনেকে জানে না। মানে আল্লাহর চেহারা দেখার আশায় স্ত্রীর মুখে
লোকমা তুলে দেওয়া খুব জাগতিক একটা কাজ, কিন্তু আশাটা হচ্ছে শাশ্বত একটা আশা, পরকালীন একটা আশা। আল্লাহর চেহারা একদিন দেখব জান্নাতে গিয়ে, এই স্ত্রীকে খাওয়ানো তার অন্তর্ভুক্ত, কারণ এটা আল্লাহর আদেশ, এটা একটা ফরজ দায়িত্ব, অত্যন্ত গুরু দায়িত্ব। অধীনস্থদের ভরণ পোষণ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ দায়িত্ব। এই উপলব্ধি থাকলে জাগতিক কাজটা ইবাদতে পরিণত হবে। মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ কাত্তু মুখলিসান, ইখলাসের সাথে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য বুঝে শুনে আল্লাহ ছাড়া ইবাদতে যোগ্য কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণা যখন বান্দা দিবে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফদিয়া ইলাল আরশি মাজতানাবাল কাবাইর, এটা একেবারে আরশ পর্যন্ত পৌঁছে যাবে এই ঘোষণাটা, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। জামাতের কথা বলা হচ্ছে, সালাতুর রাজুলি ফিল জামাতি তুদাআফু আলা সালাতি বাইতি ফি সুকি 25 দিফা, জামাতের নামাজের সব 25 গুণ বেশি। কেন? আন্নাহু ইযা তাওয়াদ্দা ফাহসানাল wudu, কারণ সে সুন্দরভাবে ওযু করে, সুম্মা খারাজা ইলাল মসজিদ, এরপর মসজিদের উদ্দেশ্যে বের হয়, লা ইউখরিজুহু ইল্লা সালাতু, একমাত্র সালাতই তাকে বের হয়েছে, এটি ইখলাস, একমাত্র সালাতই তাকে বের করেছে, অন্য কোনো তার উদ্দেশ্য নাই, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদেশ মসজিদে আসা, এই জন্য সে বের হয়েছে, তখন তার 25 গুণ সওয়াব কিভাবে হয়? লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রুফিয়াত লাহু বিহা দারাজা, প্রত্যেক পদক্ষেপে তার মর্যাদা এক ধাপ বাড়িয়ে দেওয়া হয়। ওয়া হুত্তা আনহু বিহা খাতিয়া, একটা গুনাহ মাফ হয়ে যায়। ফা ইযা সাল্লা লাম তাজিদ মালাইকাতু তুসাল্লি আলাইহি, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। মা দামা ফি মুসাল্লাহ, যতক্ষণ সে সালাতে মুসাল্লায় থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ আপনি তার প্রশংসা করুন। আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ আপনি তাকে দয়া করুন। ওয়ালা ইয়াজুল আহাদুন ফি সালাতি মান তাযারা সালাত, যতক্ষণ সে সালাতের অপেক্ষা থাকে ততক্ষণ সে সালাতে আছে বলেই পরিগণিত হয়। রমাদান ক্ষেত্রে এসেছে যে ঈমান সহকারে সওয়াবের আশায় রমাদানে রোজা রাখবে, ঈমান সহকারে সওয়াবের আশায়, অর্থাৎ আল্লাহর প্রতিদানের আশায়, তার সমস্ত গুনাহ ক্ষমা করতে হবে। দেখেন সবগুলো ইবাদতের অধ্যায়ের মধ্যে কিন্তু এসেছে। হ্যাঁ, এই রোজা সম্পর্কে একটা হাদিস যেটা বলছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিফান, প্রত্যেকটা আমলের সব 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম, সাওম হচ্ছে ব্যতিক্রম, ফা ইন্নাহু লি ওয়া আনা আযজি বিহি, এটা 10 থেকে 700 গুণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা কারণ ইন্নাহু লি, এটা আমার জন্য। সাওমের মধ্যে ইখলাস রাখা খুব সহজ, কারণ কেউ লুকিয়ে পানাহার করলে কেউ দেখবে না, এই জন্য যে রোজাদার সে প্রকৃত রোজাদারই হয় সাধারণত। ওয়া আনা আজজি বিহি, এই জন্য আল্লাহ নিজের প্রতিদান দিবেন। ইয়াদাউ শাহওয়াত ও তা'আমাহু মিন আজলি, আমার জন্য সে তার শাহওয়াত এবং পানাহার পরিত্যাগ করে। কিয়ামের ক্ষেত্রে বলা হচ্ছে, সালাতের ক্ষেত্রে, যে রমাদানে ঈমান নিয়ে সওয়াবের আশায়, আল্লাহর প্রতিদানের আশায় ইখলাস সহকারে কিয়াম করবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। দানের ক্ষেত্রে বলা হয়েছে 7 জন লোক আল্লাহর আরশের ছায়া পাবে, তার মধ্যে একজন রাজুলুন তাসাদ্দাকা আখফা, লুকিয়ে দান করেছে, কেউ জানেই না। একটা লোক, আমরা ভাবি যে আমরা এত টাকা দান করলাম, কেউ কিচ্ছু জানবে না, কিভাবে হয়? একটু আওয়াজ দেই, একটু ইশারা দেই, একটু, অনেক সময় এই পরিস্থিতি তৈরি করা হয়। মসজিদে কে কয় ব্যাগ সিমেন্ট দিবে মসজিদের মাঝে, একজন হলো 5 ব্যাগ সিমেন্ট দিবে, আরেকজন চিন্তা করলো যে আরে উনি 5 ব্যাগ সিমেন্ট দিয়ে বলে ফেলছে, এই আমার আজকে সুযোগ হচ্ছে তাকে হারানোর। সমাজের মধ্যে এখন সমাজের মানুষকে জানানোর সময় এসেছে যে এই সমাজে প্রকৃত সমাজসেবী কে, কারণ সে আগে বলে দিয়েছে 5 ব্যাগ, আমি বলে দিই 10 ব্যাগ। অথচ আরশে ছায়া পাবে কে? সাদ্দাকা আখফা, লুকিয়ে ফেলেছে জানটাকে, কেউ জানে না। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে কি দিয়েছে বাম হাত এটা জানে না, অর্থাৎ এত গোপনে সে দান করেছে ইখলাসের সাথে। ইখলাস না থাকার কুফল দেখি চলেন। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, কেউ আখিরাতের চেষ্টা সাধনা করলে আল্লাহ তার চেষ্টায় প্রবৃদ্ধি দেন। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে দুনিয়ার চেষ্টা সাধনা আগ্রহী আমি তা থেকে তাকে কিছু দেই, নুতিহি মিনহা, এর মধ্যে কিছু তাকে দিই দুনিয়ার। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে তার কোনো অংশ নাই। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি আমালহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, যারা পার্থিব জীবনে চাকরি করে দুনিয়াতে আমি তাদের কাজের পাওনা সম্পূর্ণ মিটিয়ে দেব। উলাইকা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে জাহান্নাম ছাড়া কিছুই নাই, কারণ তারা তো আখিরাতের জন্য করে নাই। এটা হচ্ছে সেই প্রশ্নের উত্তর। যখন প্রশ্ন করা হয় একজন দানশীল ব্যক্তি, সমাজসেবী, সমাজের উপকার করে বেড়ায় কিন্তু আল্লাহ বিশ্বাসী না, তার পরিণতি কি হবে? আল্লাহ জানিয়ে দিয়েছেন, তার
প্রতিদান আল্লাহ তাকে দিবেন। এর বিনিময়ে সে পাবে না? কত সমাজসেবা, কত দান করেছে, কত রোগীদের সেবা করেছে, সে প্রতিদান পাবে না? পাবে দুনিয়াতে। কেন? কারণ সে দুনিয়ার জন্য করেছে, আল্লাহর জন্য করে নাই। সেই দুনিয়া জন্য করেছে, সবসময় টাকা পয়সার জন্য করেছে, না হয়তো খ্যাতির জন্য হতে পারে, আত্মতৃপ্তির জন্য হতে পারে, নিজের মনের শান্তির জন্য করেছে হতে পারে, তো আল্লাহর জন্য করে নাই। এই জন্য আল্লাহ বলছেন নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তার কাজের প্রতিদান তাকে মিটিয়ে দেওয়া হবে, ফিহা দুনিয়ার জীবনে তার প্রতিদান তাকে মিটিয়ে দেওয়া হবে, ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, কোনো কিছু তাকে কম করা হবে না, পাওনা মিটিয়ে দেওয়া হবে। কিন্তু আখিরাতে তার জন্য জাহান্নাম ছাড়া কিছুই নাই। হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন, সে যে সমস্ত কাজ করতো সেগুলো বাতিল, এবং দুনিয়াতে তার জন্য কোনো প্রতিদান নেই। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মুমিনান হাসানাতান, মুমিনের কোনো লস নাই নেক আমল করে, কোনো লস নাই। ইউতা বিহা ফিদ দুনিয়া, তাকে দুনিয়াতেও আল্লাহ দেন, ওয়া ইউজজা বিহা ফিল আখিরা, আখিরাতেও প্রতিদান দেন। এটা বিরাট ফায়দা, আল্লাহর জন্য করার বিরাট সুবিধা। এবং আল্লাহর জন্য না করার বিরাট কুফল হচ্ছে দুনিয়া আখিরাত দুইটাই যাবে। দুনিয়াতে বাহ্যত কিছু থাকতে পারে, কিন্তু দুনিয়াতে প্রকৃত সুখ শান্তিও থাকবে না। দুনিয়াতে আল্লাহ যেটা দিবেন সে যা চেয়েছে, বাহ্যিকভাবে যা চেয়েছে সেটা দিবেন, কিন্তু প্রকৃত পক্ষে তার দুনিয়ার জীবন সুখের হবে না। কিন্তু যে নেক আমল করে এর উত্তম প্রতিদান সে দুনিয়াতেও পায়, আখিরাতেও পায়। ওয়া আম্মাল কাফির ফায়ুতআমু বিহাসানাতি মা আমিলা বিহা লিল্লাহি ফিদ দুনিয়া, পৃথিবীতে তাকে খাওয়ানো হয়। কাফির কিন্তু আল্লাহর জন্য করেছে। অবিশ্বাসী অনেক সময় আল্লাহর জন্য করে অনেক কিছু, আল্লাহ বিশ্বাস করে। অবিশ্বাসী আল্লাহ বিশ্বাস করলে ইমানদার হয়ে যায় না, এটা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলে ইমানদার হয় না। এটা আমরা স্বতন্ত্র আলোচনা করবো ইনশাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ, সবার জানা দরকার, সবাইকে জানানো দরকার। একজন, দুজন, পাঁচজন হলেও জানান যে আল্লাহ বিশ্বাস করো, মানে আল্লাহ আছে বিশ্বাস করলে তুমি। আবু জাহেল বিশ্বাস করতো খুব ভালো করে আল্লাহ আছে, আল্লাহর ইবাদত করতো আবু জাহেল সবচেয়ে নিকৃষ্ট অবিশ্বাসীদের মধ্যে একজন, সে আল্লাহর ইবাদত করত, তারা হজ করত, তারা দান করত, কিন্তু তাদের ঈমান ছিল না। এটা ঈমান না। ইসলামে ঈমানের একটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনের মধ্যে পড়তে হবে। তাহলে কাফেরও অনেক সময় আল্লাহর কথা বলেই দান করতে পারে, কিন্তু তাকে খাইয়ে দেওয়া হবে এর বিনিময়ে। হাত্তা ইদা আফদা ইলাল আখিরাতি লাম তাকুন লাহু হাসানাতুন ইউজজা বিহা, আখিরাতে তার কোনো হাসানাত অবশিষ্ট থাকবে না যার প্রতিদান তাকে দেওয়া হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাশশিরুল উম্মাতা বিস-সানাই ওয়ান নাসরি ওয়াত তামকিন, এই উম্মাদকে সুসংবাদ দাও, তাদের মর্যাদা, সাহায্য পাবে তারা, এবং তারা পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করবে যদি তারা ঈমানের উপর থাকে, আল্লাহর পথে থাকে। ফামান আমিলা মিনহুম আমালাল আখিরাতি লিদ-দুনিয়া, তাদের মধ্যে কেউ যদি আখিরাতের আমলটা দুনিয়ার জন্য করে, লাম ইয়াকুন লাহু ফিল আখিরাতি নাসিব, আখিরাতে তার কোনো অংশ নাই। আনা আরাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাবি বলা হয় বেদুইনকে। বেদুইন আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আর-রাজুলু ইউকাতিলু লিল মাগনাম, হে আল্লাহর রাসূল, একজন ব্যক্তি গনিমতের জন্য যুদ্ধ করে। ওয়ার-রাজুলু ইউকাতিলু লিয-যিকরি, একজন ব্যক্তি সম্মানের জন্য লড়াই করে। ওয়ার-রাজুলু ইউকাতিলু লিয়ুরা মাকানুহু, আরেকজন ব্যক্তি সে যুদ্ধে কত বড় বীর সেই অবস্থান দেখানোর জন্য মানুষকে যুদ্ধ করে। ফামান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কে আছে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, একমাত্র আল্লাহর পথে আছে সেই ব্যক্তি যে আল্লাহর বাণীকে সমুন্নত করার জন্য লড়াই করে। মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া, যেই জ্ঞানের দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়, দ্বীনি জ্ঞান যে শুধুমাত্র দুনিয়ার উদ্দেশ্যে অর্জন করবে, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যার নিয়ত নেই তার আমল নেই, কারণ আমল ছাড়া কোনো নিয়ত হয় না, নিয়ত ছাড়া কোনো আমল হয় না। আর যার প্রতিদানের আশা নেই তার জন্য কোনো প্রতিদান নেই, প্রতিদানের আশা থাকতে হবে আল্লাহর কাছ থেকে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বক্তব্য আছে, কাজ ছাড়া কথা কোনো কাজে আসবে না। আমরা কথা বেশি বলি, কাজ কম করি। কথা কম বলতে হবে, কাজ বেশি করতে হবে। নিয়ত ছাড়া কথা বা কাজ কোনোটাই কাজে আসবে না।
সবটাই করতে হবে আল্লাহ সন্তুষ্টি নিয়তে। আর সুন্নাত অনুযায়ী না হলে কথা, কাজ, নিয়ত কোনোটাই কাজে আসবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে যে কথা বলেছি, ইন্টারনাল কন্ডিশন এবং এক্সটার্নাল কন্ডিশন দুইটা, অভ্যন্তরীণ আর বাহ্যিক শর্ত, এই দুইটা শর্ত পূরণ হলে দিন পালনটা ফলপ্রসূ হবে। আল হাসান আল বসরি রহমতুল্লাহ বক্তব্য বলছেন, জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামে চিরস্থায়ী হওয়ার কারণ হচ্ছে নিয়ত। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট একটা মাসআলা। কারণ এই সন্দেহটা অনেকের মনের মধ্যে আসে। আল্লাহ সাধারণত জাহান্নামীদের ক্ষেত্রে আসে প্রশ্নটা, যে একটা লোক আল্লাহর অবাধ্যতা করেছে 20 বছর, 50 বছর, 100 বছর, আল্লাহ তাকে অনন্তকাল শাস্তি দিবেন? হ্যাঁ, কারণ নিয়তের কারণে। আল্লাহ তাকে যদি অনন্ত জীবন আজকে দিতেন পৃথিবীতে, সে অনন্তকাল এই জঘন্য পাপ কাজগুলো করত। সেটা সে প্রমাণ করে দিয়েছে তার এই 50 বছরের জীবন দিয়ে। আপনি দেখেন, আপনি নেতানিয়াহুর আয়ু আরও 1000 বছর দেন পৃথিবীতে, সে একটা মুসলমানকেও রাখবে যদি সে সুযোগ পায়? সে এইসব লোকেরা তারা কি করবে? পৃথিবীকে সে জাহান্নাম বানাবে। ঠিক আপনি জাহান্নামে যে বর্ণনা দেখতে পান, তাদের সেই সামর্থ্য নাই জাহান্নামে শাস্তি দেওয়ার, যে আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা তাদের নাই। থাকলে তারা সেটাই করত। আপনি যত তার আয়ু বাড়াবেন, সে তত বড় ধরনের অপরাধীতে পরিণত হবে। কাজেই যে কোনো ন্যায় বিচারকের আপনার মধ্যে যদি ইনসাফ থাকে, তাহলে আপনি অবশ্যই বলবেন যে তার শাস্তি অনন্তই হওয়া উচিত। কারণ সে তো মরে গেছে বলে করতে পারেনি খারাপ কাজটা। তাকে সুযোগ দিলে আল্লাহ যদি আরও 100 বছর, আরও 1000 বছর, সে একই কাজ তারও আরও বেশি, আরও বর্ধিত মাত্রায় সে করবে। কারণ যত তার আয়ু বাড়বে ততই সে বেপরোয়া হবে। তার নিয়ত হচ্ছে আমি অনন্তকাল আল্লাহর অবাধ্যতা করব। এই জন্য জাহান্নামের অনন্ত শাস্তি তার যোগ্য। এই উত্তরটা আমি দিয়ে দিলাম। অনেক সন্দেহবাদীরা এই প্রশ্নগুলি করে, আমাদের মনেও অনেক সময় এটা জাগে। আমাদের যেন ইমান মজবুত হয় ইনশাল্লাহ। ইয়াহয়া ইবনে আবি কাসীর রাহমাতুল্লাহির বক্তব্য হিসেবে বর্ণিত, তোমরা নিয়ত শেখো, কেননা তা আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিয়ত শেখার বিষয় ভাইরা আমার, নিয়তটা শিখতে হবে। এটা আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বেশি দৃষ্টি আমলের দিকে, নিয়তের দিকে দৃষ্টি কম। নিয়ত কেন? অন্তরের বিষয় নিয়ে আলোচনাই কম, অথচ অন্তরের বিষয় একদম ইসলামের মৌলিক আকীদার সাথে সম্পৃক্ত। অনেকে মনে করে যে আকীদা হচ্ছে একটা কাঠখোট্টা বিষয়, আর অন্তরের আলোচনাটা খুব এনজয়েবল আলোচনা, যেটা যে কোনো জায়গা থেকে করলে হয় না। একদম আকীদা এসেছি হচ্ছে অন্তরকে পরিশুদ্ধ করার জন্য। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ অন্তর নিয়ে যে আসবে একমাত্র সেই মুক্ত হবে। আকীদার যে বিষয়গুলো, বিশ্বাসের বিষয়গুলো সরাসরি অন্তরের সাথে যুক্ত, কিন্তু আমরা আজকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি না মানুষের সামনে। এই জন্য মানুষ এখানে অন্তরের খোরাক পাচ্ছে না। অন্তরের খোরাক এই জায়গায়, এবং এই আলোচনাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জুবাইদ আল ইয়ামি বলেছেন, আমি চাই প্রত্যেকটি বিষয় আমার একটা নিয়ত থাকুক, এমনকি পানাহারের ক্ষেত্রে। এখানেই হচ্ছে আসলে অনেক অগ্রসর যারা, তাদের সাথে সাধারণ মুসলিমের পার্থক্য। একজন অগ্রসর মুসলিম তার সমস্ত ইবাদত আমল সব কিছু এবং সবগুলো জাগতিক কাজও তার আল্লাহর জন্য। পানাহারের ক্ষেত্রেও তার একটা নিয়ত থাকে। আমি এমনি খাওয়ার জন্য খাই না, আমি ইবাদতের জন্য শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে খাই। আমি যদি না খাই, আমি কোরআন তেলাওয়াত করতে পারবো না। আমি যদি না খাই, আমি সালাত আদায়ের শক্তি পাবো না। আমি যদি না খাই, আমি হালাল উপার্জনের শক্তি পাবো না। সুফিয়ান সাউরি বলে, নিয়ত ঠিক করার চেয়ে কঠিন কিছুর মুখোমুখি হয়নি, কেননা তা বারবার পরিবর্তন হয়ে যায়। সেই বর্ণচোরা গিরগিটির মতো নিয়ত পরিবর্তন হয়ে যায়। আমল শুরু করার পর হঠাৎ পরিবর্তন হয়ে যায় নিয়ত। এই জন্য তন্ন তন্ন করে নিজের অন্তরকে তালাশ করা উচিত। কেন শুধু আমার তারাবির নামাজেই সবচেয়ে সুন্দর কণ্ঠ কেন শোনা যায়? আমার সবচেয়ে সুন্দর কণ্ঠ তেলাওয়াতের শোনার কথা ছিল তাহাজ্জুদে, একমাত্র আল্লাহ সেটা শুনতেন এবং ফেরেশতারা সেটা শোনার কথা ছিল, তারাবিতে নয়। সুন্দরভাবে তারাবি নামাজ পড়ানো কোনো দোষের কিছু না, কিন্তু তার চেয়েও সুন্দরভাবে নামাজ তো পড়ার কথা ছিল আল্লাহ শুনবেন আমার তেলাওয়াত, আল্লাহর জন্য আমি তেলাওয়াত করব, যেন আমি তাদের অন্তর্ভুক্ত হতে পারি যাদেরকে বলা হয় ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি পড়তে পড়তে জান্নাতের একটা ধাপ উঠতে থাকো এবং সেইভাবে তার তিল সহকারে ধীরে সুস্থে তেলাওয়াত করো যেভাবে পৃথিবীতে তুমি করতে। কিন্তু আমাদের সবচেয়ে সুন্দর কথাটা কেন মানুষের সামনে, সবচেয়ে সুন্দর আমাদের তেলাওয়াতটা কেন লোক সমাগমের মধ্যে হয়? সবচেয়ে সুন্দর সালাতটা কেন ঘরে না হয় মসজিদে হয়? কেন আমাদের ঘরে এক চেহারা, বাইরে আরেক চেহারা?
কারণ বিভিন্নভাবে আমাদের নিয়তটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, আমরা টেরও পাই না যে কখন আল্লাহ সন্তুষ্টি থেকে সরে গিয়ে নিয়তটা হয়ে গিয়েছে মানুষের দৃষ্টি আকর্ষণ। আরেকটা উক্তি হচ্ছে, আমলকারীর জন্য দীর্ঘ পরিশ্রমের চেয়েও বেশি কঠিন হলো নিয়তকে নষ্ট হয়ে যাতে রক্ষা করা। নিয়তটাকে রক্ষা করতে হবে, আমলটাকে রক্ষা করতে হবে যেন এটা কোনোভাবে নষ্ট হয়ে না যায়। ইবনে মুবারক বলছে নিয়ত অনেক ছোটোখাটো আমলকে বড় করে দেয়। নিয়তটা বিশুদ্ধ করতে পারলে একটা ছোট্ট একটা আমল, হয়তো 2 রাকাত সালাত আল্লাহর কাছে এত প্রিয় হবে যে সেটার সওয়াব হবে পাহাড়ের সমান ভারী। আবার নিয়তি অনেক বড় আমলকে ছোট করে দেয়। আজকে এটা আমাদের অবস্থা, আমরা বড় বড় প্রজেক্ট, বড় বড় আমল দেখবেন ইসলাম আমাদের মুসলিমদের, কিন্তু এগুলো হয়তো অনেকটাই নিয়তের অভাবে ব্যর্থ। ইখলাসের সুফল হচ্ছে আমল কবুল হওয়া। 1 নম্বর সুফল, ইখলাসের সুফল আমল কবুল হওয়া। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া ইবতুগিয়া বিহি ওয়াজহা। আল্লাহ শুধু সেই আমলটাই কবুল করবেন যেটা আল্লাহর জন্য খাঁটি ছিল এবং একমাত্র আল্লাহর চেহারা কামনা করা হয়েছে, অর্থাৎ জান্নাতে প্রবেশের আশায় আমলটা করা হয়েছে। জান্নাতে গিয়ে আমি আল্লাহর চেহারাটা দেখব, এই আশায় আমি আমলটা করেছি। عن أبي هريرة قال قال الرسول صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه। যদি কেউ শরীক করে আমার সাথে কাউকে, আমার আর কোনো অংশ থাকবে না, এটা মোটেও গ্রহণযোগ্য হবে না। কোনো রকমের শরীক আল্লাহ অ্যাকসেপ্ট করেন না, তার আমল এবং শিরক সব কিছু বাতিল হবে। ইখলাসের সুফল হচ্ছে জাগতিক কাজগুলি ইবাদতে পরিণত হয়। যেমন এই হাদিসটা আমরা ইতিমধ্যেই দেখেছি, স্ত্রীর পিছনে একটা মানুষ আল্লাহ সন্তুষ্টির আশায় যদি ব্যয় করে সেখানেও সে সওয়াব পাবে। অন্য হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিবুদি আহাদিকুম সাদাকা, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও সাদাকা রয়েছে। একজন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াতি আহাদুন শাহওয়াতা ওয়া ইয়াকুল ফিহা আজরুন, কিভাবে একজন তার কামনা পূরণ করার জন্য স্ত্রীর কাছে আসে, সেখানে তার কিভাবে সওয়াব হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরাআইতুম লাও ওয়াদাআ ফি হারামিন আকানা আলাইহি ফিহা উযরুন, সে যদি হারাম পথে এটা করত তার কি গুনাহ হতো? ফাকাযালিকা ইযা ওয়াদাআহা ফিল হালালি কানা লাহু আজরুন, একইভাবে সে যখন হালাল পথে এটা ব্যয় করছে তার মানে সে আল্লাহর সন্তুষ্টি কেয়ার করছে, এই জন্য তার সেখানে সওয়াব হবে। আর নামরাতান বাগিয়ান রাআত কালবান ফি ইয়াউমিন হারিন ইউতিফু বিবিরিন قد أدلع لسانه من العطش فنزعت له بموقها فغفر لها। এই হাদিস আপনারা জানেন, একটা দুশ্চরিত্রা নারী, সে আল্লাহর জন্য একটা কুকুরকে পানি পান করিয়েছিল, নিজের চামড়ার মোজা খুলে নিয়ে সেটাতে পানি ভরে এনে কুকুরকে খাইয়েছিল। একটা তুচ্ছ একটা জীব, একটা নিকৃষ্ট জীব, তাকে তার প্রতি দয়া প্রদর্শন করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। সে দুশ্চরিত্র হওয়া সত্ত্বেও, কত বড় গুনাহগার হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে এই কারণে মাফ করে দিয়েছেন, কারণ এই ইখলাসটা অনেক বড় ছিল। অনেক বড় ইখলাসের একটা সুফল এই জন্য যে অনেক বড় ইখলাসের কারণে গুনাহ মাফ হয়। এমনিভাবে আমাদের আমরা যে জাগতিক কাজগুলো করছি প্রত্যেকটার পিছনে আমরা যেটা নিয়ত থাকে, আমরা লেনদেন, আপনি দেখেন মানুষের সাথে কথাবার্তা লেনদেন তো আমাদের সবসময় করতে হয়। এখানে ইসলামের কত শিক্ষা আছে, ঘরের মানুষের সাথে কথা বলা থেকে শুরু করে নিজের মা বাবা স্ত্রী সন্তান, আমরা তো কথা বলি কোনো রকমের চিন্তা ভাবনা প্ল্যানিং ছাড়া। আমাদেরকে কথা বলতেই হয়, লেনদেন করতে হয়, কেনাকাটা ব্যবসা বাণিজ্য প্রত্যেকটাতে আমরা শুধুমাত্র আমাদের নিয়তটাকে রিপেয়ার করে নিলে এই সবগুলো আমাদের সওয়াবের উৎস হয়ে যাবে, প্রফেশনটা সওয়াব হয়ে যাবে। একজন ডাক্তার, এই হাদিসে আমরা দেখলাম একটা দুশ্চরিত্রা একটা নারী, সেই ইখলাসের কারণে কত বড় পুরস্কার পাচ্ছে। আর যে কোনো ডাক্তার যদি সে রোগীর সেবা করে, তার মূল উদ্দেশ্য হয় আল্লাহর সৃষ্টির আমি সেবা করব, আল্লাহ সন্তুষ্টির জন্য, আমি মুসলিমদের কষ্ট লাঘব করব, এটা আমার মূল কথা। আমার টাকা আল্লাহ দিবেন, সম্পদ আমাকে দিবেন, কিন্তু কিভাবে আমি একটা রোগীকে আরাম দিতে পারি, তার প্রতি ইহসান করতে পারি, তার প্রতি আমার একটু যত্ন দেখানোর মাধ্যমে, সামান্য একটু যত্ন প্রমাণ যদি একজন ডাক্তার কাছ থেকে পায় একটা রোগী, সে সেখানে সুস্থ বোধ করে, মানসিকভাবে সে সুস্থ বোধ করে। কত সওয়াবের একটা উৎস হতে পারে ওই জাগতিক কাজ। প্রত্যেকের জাগতিক কাজ সওয়াবের উৎস হতে পারে, কারণ একজন মুসলিম তো হালাল ছাড়া কোনো কাজ করে না। সে করবে কি জন্য? আল্লাহর আদেশ, হালাল উপার্জন। এই জন্য নিজের জীবন রক্ষার নিয়ত, ফরজ দায়িত্ব নিজের জীবন রক্ষা করা, ভরণ পোষণ দেওয়া,
মা বাবা স্ত্রী সন্তানদের ফরজ দায়িত্ব। আমার এই উপার্জন দিয়ে আমার সন্তানরা ভালো মুসলিম হবে, দায়ী হবে, আল্লাহর রাস্তায় তার মানুষকে ডাকবে, অথবা পৃথিবীর বুকে তারা ইবাদত করবে আল্লাহর। সুসন্তান মুসলিম, ভালো মুসলিম সন্তান গড়ে তোলার জন্য আমার যে সম্পদের প্রয়োজন, হালাল উপার্জনের মাধ্যমে আমি সেটা উপার্জন করার চেষ্টা করছি। এই প্রত্যেকটা বিষয় নিয়তের সাথে সংশ্লিষ্ট জাগতিক কাজগুলো ইবাদতে পরিণত হবে। গৃহিণী তিনি চিন্তা করবেন যে আমি স্বাস্থ্যকর খাবার রান্না করব, আমি যে আমার সন্তানদের দেখাশোনা করছি, স্বামীর দেখাশোনা করছি, তাদের মাধ্যমে যত ভালো কাজগুলো হবে সেই সওয়াবগুলো যেন আমার হয়, তাদেরকে যেন আমি ভালো পথে রাখতে পারি, তাদের যেন সুস্বাস্থ্যের অধিকারী তারা হয়, কারণ তারা মুসলিম হিসেবে ভালো কাজ করবে। ইখলাসের কারণে ছোট আমলের বিরাট প্রতিদান হতে পারে। এই জন্য ইবনুল মুবারকের বক্তব্য আমরা দেখেছি যে নিয়ত অনেক ছোটোখাটো আমলকে অনেক বড় করে দেয়। ইখলাসের কারণে কোনো কাজ ব্যর্থ হওয়া সত্ত্বেও এর সওয়াব অর্জিত হয়, এটা একটা বিরাট সুফল ইখলাসের। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশি, যে সত্যি আল্লাহর কাছে শহীদ হওয়ার বাসনা সে রাখে বা আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমি যেন শহীদ হওয়ার সুযোগ পাই, কিন্তু এরপর সে যদি বিছানাতেও মারা যায় আল্লাহ তাকে শহীদদের স্তরে পৌঁছে দিবেন। এটা খুব ইম্পর্টেন্ট হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসালু হাযিহিল উম্মতি মাসালু আরবাআতি নাফার, এই উম্মতের লোকটা 4 ভাগে বিভক্ত। একটা 4টা লোকের উপমা দিয়ে তিনি বলছেন, রাজুলুন আতাহুল্লাহু মালান ওয়া ইলমান ফাহুয়া ইয়ামালু বিহি ফি মালি ফায়ুনফিকু ফি হাক্কিহি, একজন মানুষকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং জ্ঞান দিয়েছেন। এখানে বোঝানো হচ্ছে যে সম্পদটা কোন পথে কীভাবে আল্লাহর সন্তুষ্টি ব্যয় করতে হবে সেই জ্ঞানটা তার আছে, ফলে সে সেভাবে আমল করে, অর্থাৎ তার জ্ঞান অনুযায়ী সে সম্পদটাকে প্রপারলি ব্যয় করে। ওয়ারাজুলুন আতাহুল্লাহু ইলমান ওয়া লাম ইউতিহি মালান, আরেকজন লোক ঠিক তার মতোই কিন্তু তার সম্পদটা নাই, ফাহুয়া ইয়াকুল, সে মনে মনে বলে, লাউ কানা লি মিসলু মালি হাযা, ওই সম্পদশালী লোকের মতো সম্পদ যদি আমার থাকতো, আমিলতু ফীহি মিসলাল্লাযী ইয়ামাল, সে যেরকম আমল করে আমিও সেরকম আমল করতাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুমা ফিল আজরি সাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা দুইজন সওয়াবের দিক থেকে সমান, তাদের সওয়াব সমান। আমল সে করতে পারেনি, সেই সম্পদটা আর নাই, সেই সম্পদটা দান করতে পারে নাই, কিন্তু নিয়তের কারণে তো দুজনের সওয়াব সমান। এটা হচ্ছে মনে রাখতে হবে, এই দুজনের সওয়াব সমান কি সব দিক থেকে না, সব দিক থেকে না। নিয়ত মানে আমলের মূল সওয়াবটা সমান, কিন্তু যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং দান করার তৌফিক দিয়েছেন সে 10 থেকে 700 গুণ অথবা আরও অনেক বর্ধিত সওয়াব সে পেতে পারে বিভিন্ন ফ্যাক্টরের কারণে। সেই দিক থেকে অবশ্যই প্রথম লোকটার শ্রেষ্ঠত্ব আছে, কিন্তু দ্বিতীয় লোকটা আমলের বেসিক সওয়াবটা পেয়ে যাবে। আমি তো মনে করি আমাদের এটা নিয়তের খাতায় থাকা দরকার। আমি বলছি না আবার যে নিয়ত লিখিতভাবে করতে হবে, এটা না, নিয়ত লিখিত মুখে করার কথা, নিয়ত অন্তরের বিষয়। কিন্তু আমি নিজে অনেক ফায়দা পেয়েছি নিয়ত লেখার, কারণ আমরা ভুলে যাই। আমার হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে যে এই কাজটা করা দরকার এবং করার সুযোগ আছে, সম্ভব, আমি যদি লিখে না রাখি অনেক সময় ভুলে যাব। আমার যদি এটা নিয়তের খাতা থাকে এবং আমি যদি এটা রিভিউ করি যে কি আমার নিয়ত এবং আমি কোনটা করলাম না, কেন করলাম না, কেন এখনো করছি না, কোনো বাধা আছে নাকি সত্যি কোনো বাধা নাই, তাহলে এই জিনিসগুলো মনে রাখার জন্য এখানে খাতাটা, আমরা এখানে যদি অনেক নিয়ত জমা করি এবং সত্যি যদি আমি সত্যবাদী হই আমার নিয়তের ক্ষেত্রে, এটা প্রমাণ দিতে হবে। আমি বারবার বলি যে নিয়তের প্রমাণ দিতে হবে। আমি নিয়ত করলাম আমি সুযোগ পেলে কোরআন তেলাওয়াত করব, আমি অনেক কোরআন তেলাওয়াত করব, কিন্তু আমি যখনই সময় পাই আমি ইউটিউব নিয়ে বসে গেলাম, ফেসবুকে হাবিজাবি নিয়ে বসে গেলাম, তাহলে কিন্তু আমার সত্যতা প্রমাণ হলো না। 5 মিনিট সময় পেয়েছি, 5 মিনিটই আমি কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ তো দেখলেন, আল্লাহ তো জানলেন যে 5 মিনিট কোরআন তেলাওয়াত করছে, তার মানে 5 ঘন্টা সময় দিলে 5 ঘন্টা ধরে কোরআন তেলাওয়াত করতো। কিন্তু 5 মিনিট সময় পেলাম, 5 মিনিটে ফেসবুকে হাবিজাবি কাজ করলাম, কি প্রমাণ হলো? আচ্ছা, তৃতীয় লোক হচ্ছে রাজুলুন আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউতিহি ইলমান ফাহুয়া ইয়াখবিতু ফিহি ইউনফিকুহু ফি গায়রি হাক্কিহি, তৃতীয় ব্যক্তিটা কে, তার সম্পদ আছে কিন্তু জ্ঞান নাই, সে জানে না যে আল্লাহ সন্তুষ্টি কিভাবে ব্যয় করতে হয়, ফলে সে হারাম পথে, অন্যায় পথে সম্পদ ব্যয় করে সে গুনাহের অধিকারী হয়। চতুর্থ লোকটা দেখেন, লাম ইউতিহিল্লাহু মালান ওয়া লা ইলমান ফাহুয়া ইয়াকুলু লাউ কানা লি মালুন মিসলু হাযা আমিলতু ফিহি মিসলাল্লাযী ইয়ামাল। চতুর্থ ব্যক্তি হচ্ছে তার সেই সম্পদ নাই, কিন্তু সে চিন্তা করে এই সম্পদ থাকলে তো এই খারাপ কাজটা আমিও করতাম, যে আমার টাকা থাকলে আমিও সিনেমাটা দেখতাম, আমার টাকা থাকলে আমিও অবিশ্বাসীর দেশে ঘুরতে যেতাম,
আমার টাকা থাকলে আমিও জুয়া খেলতাম, আমার টাকা থাকলে আমিও মদ খেতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুমা ফিল উইজরি সাওয়া, তারা তাদের গুনাহের ক্ষেত্রে সমান। তাহলে একটা ধারণা আমাদের আছে যে শুধু নিয়তের দ্বারা গুনাহ হবে না, এই ধারণাটা ভুল। যদি কেউ গুনাহের ব্যাপারে দৃঢ় সংকল্প হয়, এই হাদিস থেকে বুঝতে পারছি, খেয়াল করেন এই পয়েন্টটা, যদি কেউ গুনাহের ব্যাপারে দৃঢ় সংকল্প হয় যে আমি এটা করবই, কিন্তু শুধুমাত্র সুযোগ পায় নাই বলে করতে পারলো না, তাহলে সে এর জন্য এই নিয়তের কারণে গুনাহগার হবে। এটা খুব ভয়ের কথা। আমাদের অন্তরকে তন্ন তন্ন করে আমাদের সার্চ করতে হবে, কি লুকিয়ে আছে সেই অন্তরে। আল্লাহ জানেন, আমি জানি, কেউ জানে না। এখনই সময় আমাদের অন্তরকে সার্চ করার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারুই আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা ক্বালা ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়া সাইয়্যাত ওয়া বায়ানা যালিক। আল্লাহ তাআলা হাসানাত এবং সাইয়্যাত, ভালো এবং মন্দ কাজ কিভাবে হিসাব করতে হবে এটা বর্ণনা করে দিয়েছেন ফেরেশতাদের জন্য। ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। যে কোনো ভালো কাজের জন্য নিয়ত করে কিন্তু করতে পারে নাই, তাকে সেই ভালো কাজের পূর্ণ সওয়াব দেওয়া হয়। এখানে মনে রাখতে হবে, শুধু একটা কাজকে ভালোবাসাই এখানে যথেষ্ট না, দৃঢ় সংকল্প। কেউ মসজিদে যায় না একজন লোক কোনো কারণ ছাড়াই, কিন্তু বলে আমার খুব ভালো লাগে মসজিদের নামাজ, এই ভালো লাগার কোনো মূল্য নাই। এটা মিথ্যা ভালো লাগা, এটা আত্মপ্রবঞ্চনা। কেন আপনি মসজিদে যাচ্ছেন না? আপনি মসজিদে যাচ্ছেন না এটাই প্রমাণ করে মসজিদ আপনার ভালো লাগে না। এখানে বোঝানো হচ্ছে সওয়াব তখনই হবে যখন দৃঢ় সংকল্প, সে এটা করতে চাচ্ছে, করার জন্য সে রেডি, কিন্তু কোনো কারণে সুযোগ পাচ্ছে না, তখন সে এর সওয়াব পেয়ে যাবে। ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু 10 হাসানাতিন ইলা 700 দিফিন ইলা আদআফিন কাসীরা। আর যদি সে করার সুযোগ পায়, তার সওয়াব এর 10 গুণ সওয়াব দিবেন, অথবা 700, অথবা ইলা আদআফিন কাসীরা, 700-এরও বেশি। বিভিন্ন কারণে হতে পারে। নিয়তের একটা কারণ হতে পারে যে তার নিয়তটা খুব স্ট্রং ছিল, আরেকটা কারণ হতে পারে যে কোনো পার্টিকুলার অবস্থায় এই ভালো কাজটা, পার্টিকুলার ভালো কাজটা করা খুব কঠিন, কিন্তু সে অনেক স্যাক্রিফাইস করে সেটা করেছে। বিভিন্ন কারণে একই আমল দুইজন করলেও কিন্তু একজনের সওয়াব অনেক গুণ বেশি হতে পারে। ওমান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা, যে কোনো খারাপ কাজের ইচ্ছা করেছে কিন্তু আমল করেনি, কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, এর জন্য সে সওয়াব পাবে। খারাপ কাজের ইচ্ছা করেছে, করেনি মানে কি? এখানে মনে রাখতে হবে, হাদিসটা অনেকে ভুল বুঝে। একটু আগে আমরা দেখলাম খারাপ কাজের দৃঢ় সংকল্প যদি থাকে কিন্তু সুযোগ পায়নি, করতে পারেনি, তার গুনাহ হবে। এখানে কার কথা বলা আছে? এখানে ওই ব্যক্তির কথা বলা আছে, যেটা হাদিসের অন্যান্য ভাষ্য থেকে বোঝা যায় যে আল্লাহর ভয় ছেড়ে দিয়েছে। একটা খারাপ কাজের কথা মনে উদয় হয়, ইচ্ছা জাগে, কিন্তু তারপর তার মনে হয় আল্লাহ দেখছেন, আল্লাহ দেখবেন, এই খারাপ কাজের মন্দ পরিণতি আমার জীবনে নেমে আসবে পৃথিবীতে, অথবা জাহান্নামে শাস্তি পেতে হবে। তারপর সে সেই খারাপ কাজটা ছেড়ে দেয় এই কারণে, আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন সে এর বিনিময়ে সওয়াব পাবে। ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহা আল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদা। আর যদি খারাপ কাজ করে ফেলে, একটা সাইয়্যা, একটা গুনাহ লিখে রাখেন আল্লাহ। ভালো কাজের যেমন 10 গুণ প্রতিদান দেন, খারাপ কাজের সেরকম বহুগুণে বর্ধিত করেন না, আনলেস, এখানেও সতর্কতার দরকার আছে, যদি কেউ খারাপ কাজের দিকে আহ্বান জানায়, তাহলে তার আহ্বানে সাড়া দিয়ে যারা খারাপ কাজ করবে তাদের গুনাহটাও তার ঘাড়ে চলে আসবে। এই জন্য এই বিষয়ে আমাদেরকে খুব সতর্ক হতে হবে, এটা যেন আমরা কেউ না করি। একটা লোক যদি সিনেমা হল করে দেয়, যত লোক এই সিনেমা হলের মধ্যে সিনেমা দেখছে সবার গুনাহ তার আমলনামায় জমা হচ্ছে। একজন একটা বিদআত চালু করে দিল সমাজে, একটা ভালো কাজ বলে একটা কিছু চালিয়ে দিল যেটা কোরআন হাদিসের মধ্যে নাই, এরকম অনেক মানুষ আছে। এবং তারা বিরোধিতাকারীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে, যতভাবে তাদেরকে কষ্ট দেওয়া যায়। এই যে বিদআত সে চালু করছে, সে যদি জেনে বুঝে এটা করে থাকে, এটাকে ভুল জেনে সে যদি করে থাকে, সত্যটা জানার চেষ্টা করে নাই, অহংকারী হয়ে, জিদের বশবর্তী হয়ে, সে না আমি বলেছি এটাই থাকবে, আমরা এটা পড়েছি, আমাদের উস্তাদরা শিখিয়েছেন এটাই থাকবে, উস্তাদদের আমাদের ভুল হতে পারে না, আমাদের আকাবির, তাদের কোনো ভুল হওয়া সম্ভব না, এটাই থাকবে, কোরআন হাদিস যতই বলা হোক আমরা দেখব না। যদি এরকম অহংকারী অ্যাপ্রোচ হয়, তাহলে এই বিদআত চালু করলো
ভালো কাজ মনে করে হয়তো করলো, যারা তার অনুসরণ করবে তার গুনাহ তার আমলনামায় আসবে, এটা অন্য হাদিসে আমরা জানতে পারি। কিন্তু এখানে ব্যক্তিগত গুনাহের ক্ষেত্রে বলা হচ্ছে, এটা বর্জিত হয় না। ইখলাসের সুফল হচ্ছে শয়তান থেকে প্রোটেকশন, শয়তান থেকে পথভ্রষ্ট হওয়া থেকে আত্মরক্ষা করার মূল হাতিয়ার হচ্ছে ইখলাস। ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি, শয়তান বলেছিল লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ানহুম আজমাইন, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি পৃথিবীতে তাদের জন্য পাপকে সুসজ্জিত করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে ব্যতিক্রম কারা, এবং তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়ব তাদের মধ্যে আপনার মনোনীত বান্দা মুখলাস যারা, তারা ছাড়া বাকিরা, যারা ইখলাসের অধিকারী এবং যাদেরকে আল্লাহ বাছাই করেছেন হেদায়েতের জন্য, তাদেরকে ছাড়া বাকিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সুতরাং ইখলাসের কারণে শয়তান থেকে প্রোটেকশন পাওয়া যাবে এবং ইখলাসের কারণে দুনিয়ার দুঃখ দুশ্চিন্তা ও সমস্যা দূর হয়। মান কানাতিল আখিরাতু হাম্মাহু, আখিরাত যার দুশ্চিন্তা, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি নিয়েই তার চিন্তা, যে আল্লাহু গিনাহু ফি কলবিহি ওয়া জামাআহু শামলাহু ওয়া আতাতু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, আল্লাহ তার অন্তরকে অবমুক্ত করে দিবেন এবং তার অন্তরে পরিতৃপ্তি এবং তুষ্টি দিবেন, আর তার সমস্ত এলোমেলো কাজকে গুছিয়ে দিবেন। ওমান কানাতিদ দুনিয়া হাম্মা, আর যার দুনিয়ার উদ্দেশ্যই হচ্ছে মূল, জাআলা আল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, সে যতই পাক তার চোখের সামনে সে শুধু দারিদ্র্য দেখবে। ওয়া ফাররাকা আলাইহি শামলা, তার সমস্ত বিষয় এলোমেলো হয়ে যাবে। লাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহ, আর শেষ পর্যন্ত দুনিয়ার ততটুকুই সে হয় যতটুকু তার ভাগ্যে ছিল। এরপর এই দীর্ঘ হাদিস আমি পড়ব না, সংক্ষেপে বলছি যে আমাদের যে পয়েন্টটা ছিল এটা হচ্ছে ইখলাসের সুফল, দুনিয়ার সমস্যা দূর হয় ইখলাসের কারণে। এই ঘটনা আপনি জানেন, সংক্ষেপে আপনাকে মনে করিয়ে দিই। 3 জন ব্যক্তি অতীতের একটা গুহার মধ্যে আটকা পড়ল, তখন 3 জন ঠিক করলো আল্লাহর কাছে এমন একটা কাজের উসিলা দিয়ে আমরা দোয়া করি যেটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করেছি, ইখলাসের সাথে করেছি। একজন সে বলল যে মা বাবাকে আমি দুধ দহন করে এনে খাওয়াতাম, সে রাখাল ছিল। একদিন এসে দেখি মা বাবা ঘুমিয়ে গিয়েছে, তারপরেও আমি তাদের জন্য ফজর পর্যন্ত অপেক্ষা করেছি, তাদেরকে জাগাইনি, আর তাদেরকে না খাইয়ে আমার সন্তান পরিবার স্ত্রীকে খাওয়াবো এটাও আমার কাছে ভালো লাগছিল না। আল্লাহর সন্তুষ্টির জন্য, যেহেতু মা বাবার অনেক বড় মর্যাদা মানুষের মধ্যে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা একজন মুমিনের জীবনে সবচেয়ে বেশি, আর বাকি মানুষের মধ্যে মা বাবা। সেই কারণে ইখলাস সহকারে সে সারা রাত সে এই জন্য দাঁড়িয়েছিল। যদি আল্লাহ আপনার জন্য এই কাজ করে থাকি, তাহলে গুহার মুখটা যেন একটু ফাঁক হয়ে যায়। সে দোয়া করলো, গুহার মুখ ফাঁক হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তি, সে তার চাচাতো বোনকে খুব ভালোবাসতো, তার সাথে যখন সম্পর্ক করার সুযোগ আসলো, শেষ মুহূর্তে মহিলা বলল যে আল্লাহকে ভয় করো, এবং সেই একটা অন্তিম অবস্থা থেকে সে শুধু আল্লাহর ভয় উঠে চলে আসলো। ইখলাস, যদি এটা আপনার সন্তোষজন করে থাকি, আল্লাহ আরেকটু ফাঁকা করে দেন, তখন আরেকটু ফাঁকা হয়ে গেল। তৃতীয় ব্যক্তি ছিল একজন শ্রমিককে ভাড়া করেছে, কোনো কারণে হয়তো মনোমালিন্য হয়ে শ্রমিক তার পাওনা না নিয়ে চলে গিয়েছে, সে টাকা দিয়ে সে চাষ করেছে, ফসল উৎপন্ন করেছে, গরু কিনেছে, সে গরুর জন্য রাখাল রেখেছে। কয়েকদিন পরে, বেশ কিছুদিন পরে যখন সে পাওনা নিতে আসলো, সবই তাকে দিয়ে দিল, সব তোমার যেই শস্য পাওনা ছিল সেই শস্য দানা দিয়ে আমি তোমার ফসল ফলিয়েছি, এই সব কিছুর বিনিময়ে এই পশু সম্পদ এই সব তোমার, তুমি নিয়ে যাও। সে বলল যদি আল্লাহর জন্য এটা করে থাকি, তাহলে আল্লাহ গুহার মুখটাও উন্মুক্ত করে দেন, পুরোটাই উন্মুক্ত করে তারা 3 জন মুক্তি পেয়ে গেল। বুখারী মুসলিম হাদিস। এইভাবে এখান থেকে আমরা বুঝতে পারি যে ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়। আল্লাহ, আমি এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দেন, এই দোয়া করা যাবে। ইমানের উসিলা দিয়ে, আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে। ইখলাস না থাকার ক্ষতি হচ্ছে ইখলাসের অভাবে আমল ব্যর্থ হয় এবং সব বিনষ্ট হয়। বড় বড় আমল করা সত্ত্বেও ইখলাস না থাকার কারণে জাহান্নামে যেতে হতে পারে। এগুলো উদাহরণ আমরা দেখলাম। কোরআনের একটা আয়াত আমি অ্যাড করবো, ওয়াকাদিমিনা ইলা মা আমিলু ফাজআলনাহু হাবাআন মানসুরা। অবিশ্বাসীদের আমল অথবা ইখলাস ছাড়া যারা লোক দেখানোর আমল করে, মুনাফিকের মতো, তাদের আমল সম্পর্কে আল্লাহ বলছেন এই সব কিছুকে আল্লাহ কিয়ামতের দিন বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন, এর কোনো ওজন থাকবে না। রিয়া নিয়ে আমরা আলোচনা করব আজকে সর্বশেষ। রিয়া অন্তরের একটা রোগ,
যেটা ইখলাসের সাথে সাংঘর্ষিক, এটা সম্পর্কে আমাদের জানা উচিত। عن محمود بن لبيد قال قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য সবচেয়ে বেশি যেটার ভয় আমি করি সেটা হচ্ছে ছোট শিরক। قالوا يا رسول الله শিরকুল আসগর, ছোট শিরক কি? قال الرياء, তিনি বললেন রিয়া, লোক দেখানোর জন্য, প্রশংসা করার জন্য আমল করা, এটাকে ছোট শিরক বলা হয়েছে। অর্থাৎ এটা শিরক, কিন্তু এর দ্বারা একজন মানুষ অমুসলিম হয় না, কিন্তু এটা শিরকের মতোই একটা ভয়াবহ জিনিস। এটা একটা বড় গুনাহের কাজ, এটা এক ধরনের শিরক। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু ইয়াওমা তুজাজাল ইবাদ বিআমালিহিম ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা বিআমালিকুম ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রতিদান দেওয়ার সময় এই লোকগুলোকে বলবেন যারা লোক দেখানোর জন্য আমল করেছে, যাও যাদের জন্য আমল করেছে তাদের কাছে দেখো প্রতিদান পাও কিনা। কত কঠিন একটা অবস্থা যদি কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে মানুষের হাতে অর্পণ করে দেন। তুচ্ছ মানুষের, যাদের প্রশংসা পাওয়ার জন্য, ফেমাস হওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য, ফলো, ফ্যান বাড়ানোর জন্য, তুচ্ছ এই মানুষগুলোর কাছে আমি প্রিয় হওয়ার জন্য আমল করেছিলাম, তাদের কাছে আমাকে যদি তুলে দেওয়া হয় কিয়ামতের দিন, আমার চেয়ে অসহায় আর কে আছে? অন্য হাদিসে বলছে আলা উখবিরুকুম বিমা হুয়া আখফাফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের চেয়েও আমার কাছে ভয়ের বিষয় কি তোমাদের কি বলবো? বালা, সাহাবীরা বলেন যে অবশ্যই। আর শিরকুল খাফি, গোপন শিরক, আন ইয়াকুম আর রাজুল ইউসাল্লি, নামাজে দাঁড়ায়, ফায়ুজাইয়িনু সালাতু লিমা ইয়ারা মিন নাযারি রাজুল, লোকজন দেখছে এই জন্য খুব সুন্দর করে নামাজ পড়ে। রিয়ার কারণে আমলের কি অবস্থা হয়? যদি কোনো তিনটা অবস্থা, যদি কোনো আমলের শুরু থেকে রিয়া থাকে পুরো আমলটাই বাতিল। 2 নম্বর, যদি মাঝপথে রিয়া ঢুকে এবং দূর করা না যায় তখন কি পুরো আমলটা বাতিল? দেখতে হবে আমলটা কেমন। যদি আমলটা পুরাটা একটা আরেকটার সাথে সম্পৃক্ত হয়, যেমন সলাতের অর্ধেক বিশুদ্ধ অর্ধেক অশুদ্ধ, এমনটা হবে না। কাজেই যদি সলাতের অর্ধেক আদায় করার পর 1 রাকাত সলাত আদায় করছে আল্লাহর জন্য, 2য় রাকাত লোকজন দেখছে সুন্দর করে নামাজ পড়লাম মানুষকে দেখানোর জন্য, মাঝপথে রিয়া ঢুকেছে এবং সেটা দূর করতে ব্যর্থ হলাম, রিয়াটা অন্তর থেকে বের করতে পারলাম না, তাহলে পুরা নামাজটা বাতিল হবে। কিন্তু যদি ইবাদতটা এমন হয়, এটা দ্বিতীয় কেসটা বলছি এখানে, দ্বিতীয় যে মাঝপথে দূর করতে ব্যর্থ হওয়া, যদি ইবাদতটা এমন হয় যে একটা অংশের সাথে আরেকটা অংশ নির্ভরশীল না, তাহলে রিয়া আসার আগের অংশ হবে, পরের অংশ হবে না। যেমন একজন লোক মসজিদ থেকে বের হয়ে দান করছে দরিদ্রদেরকে, 10 টাকা 10 টাকা করে দান করে, 5 জনকে দান করার পরে 50 টাকা দান করছে আল্লাহর জন্য। তারপরে সে দেখলো আরে সবাই তাকিয়ে দেখছে, এখন আমার ফেমাস হওয়ার সুযোগ, আরও 5 জনকে দিল 10 টাকা করে। তাইলে প্রথম 50 টাকা কবুল হবে, পরের 50 টাকা বাতিল, এবং পরের 50 টাকার জন্য সে শাস্তির যোগ্য। কেন? কারণ ওই 50-এর সাথে এই 50-এর কোনো যোগ নাই, যোগসূত্র নাই। যেমন নামাজের 2 রাকাত মিলে একই নামাজ। 3 নম্বর কেস হচ্ছে মাঝপথে যদি রিয়া আসে এবং দূর করতে সক্ষম হয়, সালাত 1 রাকাত পড়ার পর 2য় রাকাতে গিয়ে মনে হলো যে লোকজন আমার তেলাওয়াত শুনছে, তেলাওয়াতকে খুব সুন্দর করে দিন, মানুষকে শোনানোর জন্য, প্রশংসার জন্য, কিন্তু মাঝপথে সে নিজের সাথে যুদ্ধ করে আবার নিজের রিয়াকে দমন করতে পারলো, তাহলেও আশা করা যায় তার ইবাদতটা নষ্ট হবে না। তাহলে রিয়ার কারণে ইবাদত নষ্ট হয় কি হয় না, এটা 3টা অবস্থা আছে। এই 3টা অবস্থা আমরা ব্যাখ্যা করলাম। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আছে, কেউ যদি কোনো ইবাদতের সংকল্প করার পর মানুষ দেখবে এই ভয়ে তা পরিত্যাগ করে, তবে সেও রিয়ায় লিপ্ত হলো। এই জন্য যেমন মানুষের দেখার জন্য, প্রশংসার জন্য কোনো কাজ করা যাবে না, আবার মানুষ দেখে ফেলবে এই ভয়ে কোনো আমল পরিত্যাগ করাও যাবে না। যেগুলো রিয়া নয়, আমলের পর প্রশংসা পাওয়া রিয়া নয়, শুধুমাত্র আল্লাহর জন্য করেছেন, মানুষের প্রশংসার কোনো চিন্তাই মাথায় আসে নাই, কিন্তু তারপরে শোনা গেল যে সবাই বলছে যে হ্যাঁ খুব ভালো একটা কাজ করেছে, অনেক, এই লোকটা খুব সিরিয়াস দিন শিক্ষার্থী, খুব দিনের ব্যাপারে, দিনের জ্ঞানের ব্যাপারে খুব সিরিয়াস, খুব সুন্দর একটা বক্তব্য দিয়ে সুন্দর সুন্দর আলোচনা করেছে, কোরআন তেলাওয়াতটা এত সুন্দর হয়েছে, তার পিছনে নামাজ পড়ে আজকে এত ভালো লাগলো ইত্যাদি, কিন্তু এগুলো তার মাথায়ও আসে নাই, তাহলে এটা রিয়া নয়। 2 নম্বর, উদ্দেশ্য ছাড়া খ্যাতি। একজন আলেম, একজন দায়ী, সে আল্লাহর জন্য কথা বলে, তার এটা দায়িত্ব মানুষকে শেখানো, কিন্তু একসময় মানুষের কাছে আল্লাহ তার গ্রহণযোগ্যতা তৈরি করে সে ফেমাস হয়ে যায়, কিন্তু সে ফেমাস হতে চায়নি, এটাও রিয়া নয়। আল্লাহওয়ালা কাউকে দেখে উৎসাহ পাওয়াটা, এটাকে রিয়া বলে না। অনেক সময় আমরা একজন আল্লাহওয়ালা লোকের সাথে থাকলে একটা ভালো কাজ করার উৎসাহ পাই, ভালো কাজ বেশি করি,
আবার খারাপ লোকের সাথে থাকলে অথবা একাকী থাকলে সেই কাজগুলো করা হয় না, এটা রিয়া নয়। সুন্দর পোশাক আশাক বেশভূষা এগুলো রিয়া নয়। গুনাহ গোপন রাখা এটা রিয়া নয়, এটা আবশ্যক। গুনাহ গোপন রাখতে হবে, নিজের গুনাহের কথা প্রচার করা যাবে না। আমরা অনেক সময় এটা রিয়েলাইজ করি না। আমরা অনেক সময় ছেলে মেয়েদেরকে বলি যে তোমাদের বয়সে আমরা তো কত খারাপ ছিলাম, আমরা সিনেমা দেখতাম, নাটক দেখতাম, এগুলি বলতে হয় না। এগুলোর কোনো প্রচার করা যাবে না। হ্যাঁ, সাধারণভাবে বলা যেতে পারে যে তোমাদের সময় আমরা বুঝতাম না বলে অনেক গুনাহ করেছি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, এগুলি গুনাহের কাজ তোমরা করবে না। কিন্তু এটা ডিটেলস বলতে থাকা, এই ব্যাপারে সাবধান। এই হাদিসটা প্রমাণ করে যে প্রশংসা আশা না করেও প্রশংসা পেলে কোনো আমলের ক্ষতি হবে না। আবু যার রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আরাআইতার রাজুলা ইয়ামালুল আমালা মিনাল খাইরি ওয়া ইয়াহমাদুহুন নাস, এমন একটা লোক ভালো কাজ করেছে, মানুষ তাকে প্রশংসা করছে, ইয়াহমাদুহুন নাস আলাইহি, ক্বালা তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের অগ্রিম সুসংবাদ। আল্লাহর জন্য একটা কাজ করেছেন কিন্তু মানুষ আপনার কাজের কথা জেনে গেল, প্রশংসা করলো, এটা একটা অগ্রিম সুসংবাদ। আশা করা যায় আল্লাহর কাছে কবুল হয়েছে আমলটা, এটার ভালো লক্ষণ। আর লাস্টে যে পয়েন্টটা বললাম ওই পয়েন্টটা দেখেন যে খারাপ কাজ প্রচার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয়ই যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রচার প্রসারকে পছন্দ করে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাকর শাস্তি রয়েছে, আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না। এজন্য খারাপ কাজের প্রচার প্রসার কখনোই কাম্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, উম্মতের সকলেই নিরাপদ কিন্তু যারা প্রকাশ্যে গুনাহ করে তারা নয়। ইন্না মিনাল মাজানাতি আন ইয়া'মালা আর-রাজুলু বিল-লাইলি আমালান সুম্মা ইউসবিহা ওয়া ক্বাদ সাতারাহুল্লাহ, এটা একটা বেপরোয়া আচরণ যে একজন লোক রাতে খারাপ কাজ করে, আল্লাহ তাকে ঢেকে রেখেছেন, আল্লাহ প্রকাশ করে দেননি। সে সকালে উঠে কি বলে, ইয়াকুল ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, সে তার বন্ধুকে বলে যে এই শোনো, আমি রাতে এই সেই করেছি, এই কাজ করেছি, সেই কাজ। ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বু, সারা রাত তার রব তাকে ঢেকে রাখলেন। ওয়া ইউসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু, সকাল উঠে সে আল্লাহর দেয়া চাদরটা ছিঁড়ে ফেলে। এই লোকটা খুব খারাপ, আমরা যেন সেই লোকটা না হই। কখনো আমল প্রকাশ্যে করা বাঞ্ছনীয় হতে পারে, কিছু আমল প্রকাশ্যে করতেই হবে। কেউ যদি বলে যে মসজিদে যাই না কারণ রিয়া হবে, না, এটা শয়তানের কুপ্ররোচনা। আল্লাহ আদেশ দিয়েছেন পুরুষদেরকে মসজিদে যেতে হবে, রিয়া হোক বা না হোক। আলেম তাকে দিন শিক্ষা দিতে হবে, দায়ীকে ডাকতে হবে আল্লাহ মানুষকে আল্লাহর রাস্তায়। রিয়ার ভয়ে মানুষকে দাওয়াত দিব না, না, এরকম হবে না। যেই কাজ গোপনে করা সম্ভব সেটা অবশ্যই গোপনে করার চেষ্টা করা উচিত। তারপরেও কখনো সেটা প্রকাশ্যে করা বাঞ্ছনীয় হতে পারে অন্যকে উৎসাহ দেওয়ার জন্য। যদি যেমন কখনো প্রকাশ্যে দান করা, যে অন্যরাও যেন উৎসাহ পেয়ে দান করে, এটা ভালো হতে পারে যদি সে নিরাপদ বোধ করে যে আমার মধ্যে রিয়া নাই। রিয়া ব্যতীত অন্যান্য জাগতিক উদ্দেশ্য, প্রথম অবস্থা, দ্বিতীয় অবস্থা। আচ্ছা, রিয়া ব্যতীত অন্যান্য কাজ উদ্দেশ্যে কোনো ইবাদত করার মাসালা, এটা বিধান কি? যেমন কেউ হজ করবে, বদলি হজ টাকার জন্য। হজ করতে 7 লাখ টাকা লাগে, বদলি হজ করব আমি দাবি করব যে আমাকে 8 লাখ টাকা দিতে হবে, তাহলে আমার প্ল্যান হচ্ছে 7 লাখ টাকা হজের খরচ, 1 লাখ টাকা আমার লাভ। এর বিধান কি? জাগতিক উদ্দেশ্যে ইবাদত দুইটা অবস্থা হতে। প্রথম অবস্থা হচ্ছে অন্য উদ্দেশ্যটাই মূল, তাহলে এটা বাতিল এবং ছোট শিরক, এটা এক ধরনের শিরক। হজ করার, বদলি হজ করার একমাত্র উদ্দেশ্য ওই 1 লাখ টাকা, 7 লাখ টাকা বদলি হজ, 8 লাখ টাকা নিব, 1 লাখ টাকা লাভ, অথবা 7 লাখ টাকা বলবো এখান থেকে আমি টাকা বাঁচাবো, মূল উদ্দেশ্য টাকা, বাতিল। ইবাদত এটার কোনো সওয়াব তো হবেই না, ছোট শিরক হিসেবে গুনাহগার। দ্বিতীয় অবস্থা, অন্য উদ্দেশ্যটা গৌণ, মূল উদ্দেশ্য আমি হজের ইবাদতটা, অন্যের বদলি হজ হোক না, আমি ইবাদতটা করব, তার একটা উপকার হবে আর আমারও অনেক উপকার হবে। কারণ হজের জায়গাগুলোতে আমি নিজের জন্য দোয়া করার সুযোগ পাবো। বদলি হজ করতে কিন্তু নিজের দোয়া করা নিষেধ না। আরাফায় অবশ্যই আমি তার জন্য দোয়া করব অনেক, আর নিজের জন্য দোয়া করব অনেক। তারপর এই যে অনুষ্ঠানগুলো আমি পালন করব, এর মধ্যে আমার একটা স্পিরিচুয়াল উন্নতি হবে, এটা মূল উদ্দেশ্য। এরপর যদি কিছু টাকা পয়সা বাঁচে, এখান থেকে লাভ হয়, যদি একটু বাড়িয়ে দেয় দিল, না দিলে নাই। তাহলে মূল উদ্দেশ্য কোনটা? মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদত। এই ক্ষেত্রে এটা জায়েজ,
এবং সেই ইবাদতে সওয়াব পাবে, কিন্তু কম সওয়াব পাবে, কম কম। এই জন্য সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যে না, আমার কিচ্ছু লাগবে না, আমি শুধুই রিলিজিয়াস বেনিফিটের জন্য বদলি হজটা করব, আর কোনো কিছু আমার দরকার নেই, শেষ। অন্য কোনো চিন্তাই নেই অন্যটা নিয়ে, ওইটা আমার মাথাতেও নাই। এটা হচ্ছে সর্বোত্তম অবস্থা। এই জন্য যারা শুধুমাত্র জাগতিক উদ্দেশ্যে ইবাদত করে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাইসা আব্দুদ দিনারি ওয়াদ দিরহাম, তাদেরকে বলছেন আব্দুদ দিনার ও দিরহাম, টাকা পয়সার দাস, দিনারের দাস, দিরহামের দাস সে। ওয়াল কাতিফাতি ওয়াল খামিসা, এগুলো বিভিন্ন কাপড়ের নাম, এটা তখনকার মূল্যবান সম্পদ ছিল। ইন উতিয়া রাদিয়া ওয়া ইন লাম ইউতা লাম ইয়ারদা, দিলেই খুশি হয়, না দিলে সে। এখন অনেকে আছে এরকম বক্তা, ধর্মীয় বক্তা, কি আমাকে মাত্র এত, দেখেন কয় টাকা দিছে আমাকে, আমি এটা এত কষ্ট করে একটা লেকচার দিলাম, আমাকে 2000 টাকা দিল মাত্র, অন্তত 10,000 টাকা দেওয়া উচিত ছিল। এটা আব্দুত তাক্কা, টাকার দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ছোট শিরক, এক ধরনের শিরক। ইখলাসের ঘাটতি থেকে বাঁচার উপায়, এই সংক্রান্ত কোরআন আয়াত, হাদিস ও মনীষীদের বক্তব্য সম্পর্কে জ্ঞান অর্জন, যেটা আমরা করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। পার্থিব ক্ষণস্থায়িত্ব এবং আখিরাতের চিরস্থায়িত্ব চিন্তা করা, কি পাবো আমি মানুষের জন্য, প্রশংসার জন্য হোক বা যেটা, কি মূল্য আছে, এই মানুষগুলোর প্রশংসার কি মূল্য আছে, এই মানুষগুলোর কি মূল্য আর প্রশংসার কি মূল্য, আর পৃথিবীর জীবনের কয়দিন, আর জান্নাত অনন্ত অসীম জান্নাত, সেটা সেই জান্নাতের এই পুরস্কারটা আমি হারাবো এই তুচ্ছ কিছু মানুষের ভালো কথা শোনার জন্য। অন্তরের অবস্থার উপর সজাগ দৃষ্টি রাখতে হবে, যেটা সবসময় এটা আমাদের প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। ভালো কাজ সাধ্যমতো গোপন রাখার চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আশ্রয় চাইতে হবে। ইখলাসের দোয়া শিরক থেকে, এটা এক ধরনের শিরক, রিয়া এক ধরনের শিরক, আমরা দেখলাম ছোট শিরক। এটা থেকে বাঁচার দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, আমি জ্ঞাতসারে শিরক করা থেকে আপনার আশ্রয় চাই, আর অজ্ঞাতসারে, চুপি সারে যেটা ঘটে যায় এর জন্য আপনাকে ক্ষমা চাচ্ছি। যেমনটা আমরা বললাম, কত সূক্ষ্মভাবে অন্তরের মধ্যে অন্য নিয়ত চলে আসে, রিয়া চলে আসে। আমাদের সালাফরা, অতীতের মনীষীরা খুব সতর্ক ছিলেন এই ব্যাপারে। সাহেল বিন আবদুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ আলাইহি তিনি প্রশ্ন করা হয়েছে নফসের উপর সবচেয়ে কষ্টকর বিষয় কি, তিনি বলেন ইখলাস, কারণ এতে নফসের কোনো অংশ নেই। কি অমূল্য একটা কথা, ইখলাসে নফসের কোনো অংশ নাই, ইখলাস পুরাটাই তিতা, শুধু আল্লাহর জন্য, কিচ্ছু নাই নফসের এখানে পাওয়ার, এই জন্য এত কষ্ট। হাসান আল বসরি রহমতুল্লাহ বলছেন, কোনো ব্যক্তি গোটা কোরআন মুখস্থ করতো, প্রতিবেশী টের পেত না, কেউ ব্যাপক ফিক আয়ত্ত করতো, মানুষ জানতো না, দীর্ঘ সময় সালাত আদায় করতো, মেহমানরা কিছুই বুঝতো না, ঘরে মেহমান আছে, মেহমানদারিও হয়েছে, নিয়মিত তাহাজ্জুদও হয়েছে, মেহমানরা কিছুই টের পায় নাই। আমি এমন লোকদেরকে পেয়েছি, যদি পৃথিবীর বুকে এমন কোনো আমল থাকে যা তারা গোপনও করতে সক্ষম, তবে কখনোই তারা প্রকাশ্যে করবে না। মুসলিমরা দীর্ঘ দোয়া করতো, অথচ রবের সাথে ফিসানি ছাড়া কোনো আওয়াজই শোনা যেত না। আর আজকের দেখেন আমাদের অবস্থা, আমাদের ইমাম সাহেব লম্বা চড়া দোয়া চিৎকার করে না ধরলে আমাদের তো মনই ভরে না। অথচ হাসান বসরি বলছেন দীর্ঘ দোয়া করতো মুসলিমরা, খালি ফিস মুনাজাত, অ্যাকচুয়াল মুনাজাত আল্লাহর সাথে। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের রবকে ডাকো কিভাবে, তাদাররু, অনুনয় বিনয় করে, খুফিয়াতান, নিচু স্বরে। আল্লাহকে চিৎকার করে ডাকতে শেখানো হয় নাই, মাইক দিয়ে ডাকতে শেখানো হয়নি আল্লাহকে। জাইনুল আবিদিন আলী ইবনুল হুসাইন রহমতুল্লাহ সম্পর্কে বর্ণিত আছে যে তিনি রাতের আধারে দরিদ্রের মাঝে রুটি বিতরণ করতেন, কেউ চিনত না কে রুটি দেয়। মারা যাওয়ার পরে যখন রুটি বন্ধ হয়ে গেল রুটি দেওয়া, আল্লাহু আকবার, সকলে জানলো যে কে দানশীল ব্যক্তি। তার আগ পর্যন্ত কোনো সুযোগই ছিল না জানার, কিন্তু আল্লাহ চেয়েছেন হয়তো পৃথিবীতেও তার প্রশংসা হবে, সেই জন্য এই ব্যবস্থা করলেন। ইখলাসের লক্ষণ হচ্ছে প্রচার এবং খ্যাতি অপছন্দ করা, এটা আমাদের মধ্যে নাই। আমাদের প্রশংসা করলেই আমরা তাকে বুকে টেনে নিই। আর যদি কেউ এসে বলে যে ভাই আপনার এই কাজটা কোরআন সুন্নাহ মোতাবেক হয় নাই, আপনার এই কাজটা ভুল বা গুনাহ হচ্ছে, বিদআত হচ্ছে, তাহলে আমার শত্রু, আমরা উল্টা করে ফেলেছি। প্রশংসা অপছন্দ করা, ধৈর্য সহকারে আমল করতে থাকা, আমলে কোনো ক্লান্তি নাই, কে দেখলো না দেখলো। এমন বিশ্বে বড় বড় আলেম আছে, লেকচার দিয়ে যাচ্ছে একের পর এক, ভিউ নাই। বাংলাদেশের একটা হয়তো হাবিজাবি লোক, কিচ্ছু পারে না, কোরআন ঠিক মতো পড়তে পারে না, টম ডিক হ্যারি, তার একদিনে ভিউ হয়তো 2 লক্ষ।
আর হয়তো বিশ্বের সবচেয়ে বড় আলেমদের একজন, তার 200 দিনে 10টা ভিউ হয় না, কিন্তু সে করেই যাচ্ছে। আল্লাহ তার এই কথার দ্বারা যারকে উপকার করার ঠিকই করার অবস্থা হয়তো করছেন, এবং তার বিরাট সব অবস্থা করছেন। এই জন্য বাহ্যিক অবস্থা দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিলে চলবে না, আমাদেরকে ধৈর্য ধরে আমল করতে থাকতে হবে। আমল গোপনে করার চেষ্টা, গোপন আমল বেশি বেশি করার প্রবণতা। কেউ যদি নিজের উপর ইখলাসকে উপলব্ধি করতে শুরু করে, তাহলে বুঝতে হবে এখন ইখলাসের সম্মুখীন। আমার আলেমরা এইভাবে কথাটা বলে থাকেন, যে নিজের ইখলাস দেখতে পায়, বুঝতে হবে তার ইখলাসকে এখন পরিচ্ছন্ন করতে হবে। কারণ প্রকৃত মুখলিস ব্যক্তি নিজের ইখলাসও দেখতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আপনারা এই আলোচনাটা মানুষের সাথে শেয়ার করবেন এবং ভেঙে ভেঙে হলেও নিজেরা শুনবেন, বারবার শুনবেন, বাসার পরিবারের লোকদেরকে শোনাবেন, বাচ্চাদেরকে শোনাবেন, অথবা আপনি নিজে বুঝে নিয়ে মানুষকে বলবেন। এই আলোচনাগুলো আমাদের বেশি বেশি হওয়া দরকার। আমরা আজকে মুসলিম উম্মাহ এমন সব আলোচনার মধ্যে পড়ে আছি যেগুলোর মধ্যে আমাদের কোনো ফায়দা হচ্ছে না, যেখানে আমরা কিছু করতে পারবো না। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার পর আলোচনা, ঘন্টার পর ঘন্টা, ভিডিওর পর ভিডিও। একটু নিজেদেরকে প্রশ্ন করি, কি ফায়দা? আমাকে যেই বিষয়ে জিজ্ঞাসা করা হবে সেই আমলটা বিশুদ্ধ করার ক্ষেত্রে আমার কি প্রচেষ্টা আমি নিয়েছি? আজকের লেকচারটা শুধু ইউটিউবে আমরা লাইভ সম্প্রচার করলাম। এখানে আজকে প্রশ্ন উত্তরের সুযোগ নাই। ইনশাআল্লাহ জুম ক্লাসে আপনারা প্রশ্ন করতে পারবেন, আর এছাড়া আমাকে ইমেইলে আপনারা প্রশ্ন পাঠাতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল কথা এবং কাজ এবং ইবাদত এবং ঈমান আকীদার বিষয়গুলো ইখলাস সহকারে করার তৌফিক দান